ট্রান্সফরমেশন অফ স্ট্রেস। আমরা এর আগের সেমিস্টার গুলোতে নর্মাল স্ট্রেস, শিয়ার স্ট্রেস, এই কম্পোনেন্ট গুলো বের করেছে। আমরা মূলত একটা অবজেক্টের এক্স ওয়াই অ্যাক্সিস যদি চিন্তা করি, ধরো এরকম যদি একটা অবজেক্ট চিন্তা করি, সেটা এক্স অ্যাক্সিস বরাবর স্ট্রেস বের করেছি। সেটা টেনশন হতে পারে, কম্প্রেশন হতে পারে, টেনশন হতে পারে, কম্প্রেশন হতে পারে। আবার ওয়াই অ্যাক্সিস বরাবর স্ট্রেস দেখছি, সেটাও টেনশন হতে পারে, কম্প্রেশন হতে পারে। অ্যাক্সিয়াল স্ট্রেস নিয়ে কাজ করেছি। আবার শিয়ার স্ট্রেস বের করেছি। এখন ধরো আমি একটা অবজেক্টকে শুধু এরকম স্ট্রেস প্রোভাইড করতেছি, যে শুধুমাত্র ওয়াই অ্যাক্সিস বরাবর স্ট্রেস প্রোভাইড করতেছি। ধরো আমি বালুর একটা স্তূপকে এরকম চাপ দিচ্ছি। দেখবা যদিও তুমি ভার্টিক্যালি চাপ দিচ্ছ এবং সেটা পাশ থেকে একটা চাপ পাচ্ছে, এমন হতে পারে যে এই স্তূপটা এইভাবে ফেল করতে পারে, ইনক্লাইন্ড একটা ওয়েতে ফেল করতে পারে। এর মানে এখানে যদিও আমি এক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর স্ট্রেস প্রোভাইড করতেছি, এই অবজেক্টের ভিতরের কোনো একটা দিকে, এদিকে কোনো একটা ইনক্লাইন্ড সারফেস বরাবর বেশি স্ট্রেস কাজ করতেছে। যদিও আমি ওয়াই বা এক্স অ্যাক্সিস বরাবর প্রোভাইড করতেছি, এরকম ইনক্লাইন্ড একটা ওয়েতে তার মধ্যে বেশি স্ট্রেস কাজ করতে পারে। আমরা এই চ্যাপ্টারতে এটাই দেখবো। যদিও আমরা ধরো চিন্তা করতেছি একটা অবজেক্টের উপর এক্স বা ওয়াই অ্যাক্সিস বরাবর স্ট্রেস প্রোভাইড করতেছি, দেখা যেতে পারে অবজেক্টটার বা এলিমেন্টের ইন্টারনাল কোনো একটা অ্যাক্সিস বরাবর, ইনক্লাইন কোনো একটা সারফেস বরাবর, বা যে কোনো একটা অ্যাঙ্গেলে একটা সারফেসে ম্যাক্সিমাম স্ট্রেস কাজ করতে পারে। তো আমরা বললাম যে এক্স অ্যাক্সিস বরাবর ধরো 20 কেএসআই, ওয়াই অ্যাক্সিস বরাবর 30 কেএসআই এরকম দিচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে ভিতরে কোনো এক জায়গায় 35 কেএসআই কাজ করতেছে, তো ওইটার কারণে ম্যাটেরিয়ালটা ফেল করতে পারে। তো আমাদের এই চ্যাপ্টারটাতে আমরা স্ট্রেসের ট্রান্সফরমেশনটা দেখবো, যে এরকম ইন্টারনাল বিভিন্ন সারফেস বরাবর কত স্ট্রেস কাজ করে সেটা বের করবো। ইন্টারনাল কোন সারফেস বরাবর কত স্ট্রেস কাজ করে সেগুলো আমরা এই চ্যাপ্টারটাতে বের করার চেষ্টা করব। প্রথমে আমরা স্ট্রেস, জেনারেল স্টেট অফ স্ট্রেস সম্বন্ধে একটু চিন্তা করি। এর একটা অবজেক্টের উপরে এরকম একটা আরবিটারি একটা অবজেক্ট আছে, এক্স ওয়াই জেড অ্যাক্সিস বরাবর দেখা যাচ্ছে, এর উপর অনেকগুলো ফোর্স পি1, পি2, পি3, পি4 এরকম কাজ করছে। তো আমি যদি এই অবজেক্টটাকে এক্স ওয়াই এই ওয়াই জেড সারফেস বরাবর কাটি, ওয়াই জেড সারফেস বরাবর কাটি, এরকম একটা সারফেস দেখা যাবে। তো এই সারফেসের উপরে যদি আমি ফোর্স গুলো সামেশন নিই, ওয়াই অ্যাক্সিস বরাবর শিয়ার ফোর্স কাজ করতেছে ভিএক্স ওয়াই, জেড অ্যাক্সিস বরাবর টোটাল যে ফোর্স গুলোর সামেশন সেটা হচ্ছে ভিএক্স জেড, আর এক্স অ্যাক্সিস বরাবর টোটাল ফোর্স গুলোর সামেশন হচ্ছে এফ এক্স। তাহলে এইখানে যে সারফেসটা আছে, আমি কি করলাম, এখানে এক্স ওয়াই জেড বরাবর প্রত্যেকটা ফোর্সেরই তো কম্পোনেন্ট নেওয়া আছে, তো আমি এক্স ওয়াই জেড বরাবর ফোর্স গুলোকে ভাগ করলাম। ওয়াই অ্যাক্সিস বরাবর টোটাল ফোর্স হচ্ছে এই সারফেসে ভিএক্স ওয়াই, জেড অ্যাক্সিস বরাবর ভিএক্স জেড, এবং এক্স অ্যাক্সিস বরাবর এফ এক্স। তবে এই ছবিটার দিকে যদি খেয়াল করি, এখানে যদি সবগুলো ফোর্সের সামেশন নেই, এখানে যদি আমি একটা ছোট এলিমেন্ট কিউ চিন্তা করি, এবং এটার এরিয়া যদি হয়, এই এলিমেন্টের এরিয়াতে যদি ডেল্টা এ হয়, তাহলে দেখা যাচ্ছে এই যে ভি এক্স ওয়াই এবং ভি এক্স জেড, এই দুটা ফোর্স এই সারফেসটার গা ঘেঁষে বা ট্যানজেনশিয়ালি কাজ করতেছে। মানে এই দুইটা ফোর্স এখানে শিয়ার ফোর্স, এবং এফ এক্স টা দেখো এই সারফেসের পারপেন্ডিকুলার নর্মাল কাজ করতেছে, তাহলে এটা হচ্ছে নর্মাল ফোর্স। তাহলে আমি যদি দেখি এখানে যে একটা একটা নর্মাল স্ট্রেস কাজ করবে, যেটা মান হচ্ছে এফ বাই এ, একটা শিয়ার স্ট্রেস কাজ করবে এই ওয়াই অ্যাক্সিস বরাবর, একটা শিয়ার স্ট্রেস কাজ করবে জেড অ্যাক্সিস বরাবর, যেটা যথাক্রমে মানগুলো হবে এরকম। তাহলে আমি বুঝতে পারছি এই একটা সারফেসে তিনটা স্ট্রেস কাজ করতেছে, একটা নর্মাল স্ট্রেস,
আর দুইটা শিয়ার স্ট্রেস। এই সারফেসটাতে তিনটা স্ট্রেস কাজ করতেছে, একটা নর্মাল স্ট্রেস আর দুইটা শিয়ার স্ট্রেস। একইভাবে যদি আমি ওয়াই জেড প্লেন বরাবর মানে এখানে আবার দেখাচ্ছি ওয়াই জেড প্লেন বরাবর কাটলাম আগের ছবিতে, তাহলে এই তিনটা স্ট্রেস কাজ করে। একইভাবে যদি আমি এই এক্স ওয়াই প্লেন বরাবর যদি দেখি, এটা আসলে এক্স ওয়াই প্লেন হবে। আহ, এখানে যদি আমি কাটি তাহলে আমি এই সারফেসটা দেখতে পারবো। এখানে দেখা যাচ্ছে তাহলে একইভাবে আগের লজিক অনুযায়ী এখানেও তিনটা স্ট্রেস কাজ করবে। একটা হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর নর্মাল স্ট্রেস, এবং ওয়াই এবং এক্স অ্যাক্সিস বরাবর দুইটা শিয়ার স্ট্রেস। একইভাবে যদি আমি এই প্লেন বরাবর কাটি, এক্স ওয়াই প্লেন বরাবর কাটি, এখানে দেখা যাচ্ছে এটা আসলে এক্স জেড হবে। এক্স জেড প্লেন বরাবর যদি কাটি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে যে সারফেসটা তৈরি হচ্ছে এখানেও তিনটা স্ট্রেস তৈরি হবে একই লজিকে। একটা ওয়াই অ্যাক্সিস বরাবর হবে নর্মাল স্ট্রেস, আর জেড আর এক্স অ্যাক্সিস বরাবর দুটো শিয়ার স্ট্রেস পাবো। তাহলে প্রত্যেকটা সারফেসে এখানে অনেকগুলো সারফেস, তিনটা এই প্লেন বরাবর তিনটা সারফেস চিন্তা করছি দেখাচ্ছি, তাহলে দেখলাম যে প্রত্যেকটা প্লেনেই একটা নর্মাল স্ট্রেস দুইটা করে শিয়ার স্ট্রেস কাজ করার কথা। তো আমি যদি এরকম একটা এই এলিমেন্টের এই একটা এলিমেন্টকে আবদ্ধ করার জন্য যদি আমি এরকম একটা কিউব এলিমেন্ট চিন্তা করি, এই এলিমেন্টটা এরকম ছয়টা সারফেস দিয়ে একটা কিউব দিয়ে আবদ্ধ, একটা সলিড একটা এলিমেন্ট চিন্তা করলাম। তাহলে এই সলিড এলিমেন্টটার ছয়টা সারফেস আছে। ছয়টা সারফেসে ধরো এখানে এই সারফেস বরাবর সিগমা এক্স, এই সারফেস বরাবর সিগমা ওয়াই, এই সারফেস বরাবর সিগমা জেড কাজ করবে। এবং উল্টো দিকে এখানে যেহেতু সিগমা এক্স কাজ করতেছে, তাহলে এখানে ব্যালেন্স করার জন্য সিগমা এক্স কাজ করতে হবে। এখানে সিগমা ওয়াই কাজ করতেছে, তাহলে ব্যালেন্স করার জন্য এখানে সিগমা ওয়াই কাজ করতে হবে। এখানে সিগমা জেড কাজ করলে এখানেও ব্যালেন্স করার জন্য সিগমা জেড কাজ করতে হবে। একইভাবে এই যে সারফেসটা ওয়াই জেড প্লেন বরাবর এখানে দুইটা শেয়ার স্ট্রেস কাজ করে, টাও এক্স ওয়াই টাও এক্স জেড। এই এক্স ওয়াই এখানে যে প্লেনটা দেখাইছে এই বরাবর হচ্ছে এটা। একইভাবে উপরের যে সারফেসটা আছে সেখানে হচ্ছে টাও ওয়াই জেড এবং টাও ওয়াই এক্স। এখন দেখো ব্যালেন্স করতে হলে এখানে যদি টাও এক্স ওয়াই কাজ করে, এখানে ব্যালেন্স করতে হলে এই যে পিছনের দিকে যে সারফেসটা আছে এই পিছনের দিকে সারফেসটাতেও টাও এক্স ওয়াই এর সমান, কিন্তু উল্টো দিকে একটা ফোর্স কাজ করবে। তাহলে টাও এক্স ওয়াই এর উল্টো, এই টাও এক্স ওয়াই এর উল্টো দিকে একটা ফোর্স কাজ করবে। এবং এখানে যেমন টাও এক্স জেড বামে কাজ করতেছে, এই সারফেসটাতে টাও এক্স জেড ডান দিকে কাজ করবে। একইভাবে এখানে যদি টাও ওয়াই জেড এই পাশে কাজ করে, ব্যালেন্স করতে হলে এখানে সেম পরিমাণ ফোর্স কাজ করতে হবে কিন্তু উল্টো দিকে। এদিকে যদি টাও এক্স ওয়াই ডানে কাজ করে, এখানে টাও ওয়াই এক্স বামে কাজ করবে। একইভাবে পিছনের যে সারফেসে এখানে যদি টাও জেড ওয়াই উপরে কাজ করে, তাহলে এখানে টাও জেড ওয়াই নিচে কাজ করবে। এখানে টাও জেড ওয়াই জেড এক্স ডানে কাজ করলে এখানে টাও জেড এক্স বামে কাজ করবে। মেইন জিনিসটা কি বুঝলাম? আমরা বলতেছিলাম যে প্রত্যেকটা সারফেসে একটা নর্মাল ফোর্স দুইটা শিয়ার ফোর্স কাজ করবে। তাহলে আমি দেখলাম একটা এলিমেন্টকে আবদ্ধ করতে এরকম ছয়টা, একটা কিউব এলিমেন্ট চিন্তা করলে এরকম ছয়টা সারফেস লাগে। তাহলে টোটাল এই ছয়টা সারফেসে আসলে দেখলাম যে ছয়টা মানে নর্মাল স্ট্রেস না হয়ে এখানে তিনটা হয়ে যাচ্ছে, কারণ এখানে যেটা সিগমা এক্স কাজ করবে এখানেও সেমটাই কাজ করবে সিগমা এক্স। তাহলে দেখা যাচ্ছে তিনটা ইউনিক নরমাল স্ট্রেস কাজ করে। একটা হচ্ছে সিগমা এক্স, সিগমা ওয়াই, সিগমা জেড। এক্স অ্যাক্সিস বরাবর সিগমা এক্স, ওয়াই বরাবর সিগমা ওয়াই, জেড অ্যাক্সিস বরাবর সিগমা জেড। একইভাবে প্রত্যেকটা সারফেসে দুইটা করে শিয়ার ফোর্স কাজ করার কথা, কিন্তু দেখলাম যে এই সারফেসে যা এই সারফেসেও সেটার সেম কিন্তু উল্টো দিকে।
তাহলে ইউনিক শিয়ার ফোর্সের মান হচ্ছে 6টা, টাও এক্স ওয়াই, টাও এক্স জেড, টাও জেড ওয়াই, টাও জেড এক্স, টাও ওয়াই জেড এবং টাও ওয়াই এক্স। নামকরণ নিয়ে একটু পরে কথা বলতেছি। এবং তাহলে 3টা নর্মাল স্ট্রেস এবং 6টা শিয়ার স্ট্রেস পাই। 3টা নর্মাল স্ট্রেস এবং 6টা শিয়ার স্ট্রেস একটা এলিমেন্টে কাজ করে। 3টা নর্মাল স্ট্রেস, 6টা শিয়ার স্ট্রেস কাজ করতেছে এরকম একটা 3D এলিমেন্ট। এটা হচ্ছে জেনারেল স্টেট অফ স্ট্রেস। প্লেন স্ট্রেসটা হচ্ছে যে শুধু আমাদের জেড অ্যাক্সিস বরাবর স্ট্রেসের কোনো কম্পোনেন্ট থাকবে না। প্লেন স্ট্রেস মানে হচ্ছে জেড অ্যাক্সিস বরাবর কোনো স্ট্রেসের কম্পোনেন্ট থাকবে না। আমরা এই চ্যাপ্টারটিতে প্লেন স্ট্রেস নিয়ে কথা বলবো। এই ছবিটা নিয়ে একটু পরে কথা বলছি। ডান পাশের ছবিটা নিয়ে একটু পরে কথা। এখন একটু আমরা নামকরণটা নিয়ে কথা বলবো। দেখো এর আগের ছবিতে সিগমা এক্স, সিগমা ওয়াই, সিগমা জেড একটা নামকরণ। সিগমা এক্স এই কথাটার মানে কি? সিগমা এক্স মানে হচ্ছে যে এই স্ট্রেসটা এক্স প্লেনে কাজ করে। সিগমা এক্স denotes normal stress acting on the x phase। এক্স ফেসে স্ট্রেসটা কাজ করবে। এক্স ফেস মানেটা কি? এখানে এক্স অ্যাক্সিসটা হচ্ছে এই বরাবর। তাহলে এক্স অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার ফেস হচ্ছে এটা এবং এই যে এটা পিছনে। এক্স অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার ফেসটাকে বলা হয় এক্স ফেস। এক্স অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার ফেসটাকে বলা হয় এক্স ফেস। এক্স অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার ফেসটাকে বলা হয় এক্স ফেস। তাহলে এটা হচ্ছে এক্স ফেস। ওয়াই অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার এই বরাবর ওয়াই অ্যাক্সিস, তাহলে এটা হবে কি ওয়াই ফেস। আর একইভাবে জেড অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার এই বরাবর জেড অ্যাক্সিস, তাহলে জেড অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার হওয়ার কারণে এটা হচ্ছে জেড ফেস। তাহলে এক্স ফেসে যে স্ট্রেস কাজ করতেছে সেটা হচ্ছে এক্স সিগমা এক্স। ওয়াই ফেসে যেটা কাজ করতেছে সেটা হচ্ছে সিগমা ওয়াই। জেড ফেসে যেটা কাজ করতেছে সেটা হচ্ছে সিগমা জেড। তারপর হচ্ছে শিয়ার স্ট্রেসে ডিনোট করতে দুইটা ভ্যালু লাগে। দেখো টাও এক্স ওয়াই, দুইটা করে জিনিস আছে এখানে। প্রথমটা আর দ্বিতীয়টা যেটা বোঝাচ্ছে পরের পেজে দেয়া আছে। প্রথমটা বোঝায় কোন ফেসে কাজ করতেছে, দ্বিতীয়টা বোঝায় ডিরেকশন। প্রথমটা ফেস, দ্বিতীয়টা ডিরেকশন। প্রথমটা ফেস, দ্বিতীয়টা ডিরেকশন। কথাটার মানে কি দেখো এইখানে এটা হচ্ছে কি বললাম এক্স অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার, তাহলে এটা হচ্ছে এক্স ফেস। তাহলে এখানে যে শিয়ার গুলো আছে দেখো দুইটা শিয়ারের নাম হচ্ছে টাও এক্স জেড, টাও এক্স ওয়াই। টাও এক্স দিয়ে যে স্ট্রেসটা ওয়াই অ্যাক্সিস এর দিকে কাজ করতেছে সেটার নাম হচ্ছে টাও, সরি এটা ওয়াই অ্যাক্সিস এটা জেড অ্যাক্সিস এর কাছে। যেই অ্যাক্সিসটা যে স্ট্রেসটা জেড অ্যাক্সিস এর দিকে কাজ করতেছে সেটার নাম হচ্ছে টাও এক্স জেড। এবং যেই স্ট্রেসটা ওয়াই অ্যাক্সিস এর দিকে কাজ করতেছে সেটার নাম হচ্ছে টাও এক্স ওয়াই। একইভাবে এটা হচ্ছে ওয়াই ফেজ, রাইট? এখানে যে শিয়ার স্ট্রেস গুলো কাজ করবে সবগুলোর নাম শুরু হবে টাও ওয়াই দিয়ে। এই স্ট্রেসটা এক্স অ্যাক্সিস এর দিকে কাজ করতেছে, তাহলে এটার নাম হবে টাও ওয়াই এক্স। এই স্ট্রেসটা জেড অ্যাক্সিস এর দিকে কাজ করতেছে, তাহলে এটার নাম হবে টাও ওয়াই জেড। একইভাবে এটা টাও জেড ওয়াই এবং টাও জেড এক্স। একটু এখানে ডিনোটেশনটা অনেক বোঝাটা খুব গুরুত্বপূর্ণ। একটু খেয়াল করে দেখো, কারো যদি ডিনোশনে কনফিউশন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। কি বললাম? 3টা ইউনিক স্ট্রেস পাচ্ছি, সিগমা ওয়াই, সিগমা সিগমা এক্স, সিগমা ওয়াই, সিগমা জেড। যেখানে এক্সটা বোঝায় ফেস। কোন ফেস? ফেস মানে এক্স, এক্স ফেস মানে কি এক্স অ্যাক্সিস এর দিকে অথবা এক্স অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার যে ফেসটা আছে, এক্স অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার যে ফেসটা আছে সেটাকে বলা হয় এক্স ফেস। ওয়াই অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার দিকে যে ফেসটা আছে সেটাকে বলে ওয়াই ফেস। জেড অ্যাক্সিস এর পারপেন্ডিকুলার দিকে যেটা আছে সেটাকে বলে জেড ফেস। আর শিয়ার স্ট্রেসের নামকরণ আমরা কিভাবে করি? দুইটা অক্ষর দিয়ে, যেখানে প্রথমটা বুঝাবে ফেস, পরেরটা বুঝায় ডিরেকশন। কারো কি এখানে কোনো প্রশ্ন আছে?
এখন কেন আমরা ট্রান্সফরমেশন নিয়ে কথা বলছি সেটা একটু দেখি। ধরো এরকম একটা 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 এলিমেন্ট নিলাম, এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর এখানে পি ফোর্স কাজ করতেছে। তো পি ফোর্স এর আমরা যে কোনো এরকম এক্স প্রাইম আর ওয়াই প্রাইম অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট নিতে পারবো। তাহলে এখানে ধরো পি প্রাইম, এই অ্যাঙ্গেলটা যদি জানি এখানে বের করতে পারবো পি প্রাইম কস থিটা, এখানে পি প্রাইম সাইন থিটা, এরকম বের করতে পারবো, যে কোনো দুইটা অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট নিতে পারবো। কিন্তু রেজাল্টেন্টের ভ্যালুটা সেম হবে, দুই পাশে কম্পোনেন্ট নিতে পারবো। এখন স্ট্রেসের কথা চিন্তা করি। স্ট্রেসটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে, ফোর্স এবং এরিয়া। দেখো আমি যদি এখানে ধরো একটা এই সারফেসে কতটুকু ফোর্স কাজ ধরলাম, ফোর্সটাকে এই সারফেসে ভাগ করলো, তাহলে এখানে এই এরিয়াটা ভাগ দিবে। এখন যদি আমি ইন্টারনাল কোনো এরকম একটা অ্যাক্সিস চিন্তা করি, ধরো এটাকে এক্স প্রাইম ওয়াই প্রাইম অ্যাক্সিস বরাবর বের করতে চাই, দেখো এইখানে যে এরিয়াটা আছে, এখন এই এরিয়া বরাবর ধরো পি প্রাইম সাইন থিটা ফোর্স কাজ করতেছে, এই বরাবর পি পি প্রাইম না বলে পি বলে পি কস থিটা ফোর্স কাজ করতেছে। কিন্তু এখানে যে এরিয়াটা আছে, এই এরিয়াটা এবং এই এরিয়াটা কিন্তু ছবি থেকেই দেখতে পারতেছি কখনো সেম হবে না। এটা তো একটা কিউবের এরিয়া, এখানে এই চারটা সারফেসের এরিয়া সেম, কিন্তু ইন্টারনাল কোনো জায়গায় যদি অ্যাঙ্গেল নেই এরিয়াটা কিন্তু ডিফারেন্ট হয়ে যাবে। তাহলে দেখো আবার যদি এখানে কোনো একটা ইনক্লাইন্ড এরিয়া নেই, এই এরিয়াটা আবার এই এরিয়াটা সেম হবে। তাহলে যেহেতু এরিয়ার ভ্যালুটাও চেঞ্জ হচ্ছে, এখানে কিন্তু স্ট্রেসের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। যেমন ফোর্সের মান চেঞ্জ হচ্ছে, যে কোনো একটা ইন্টারনাল সারফেসে তেমন এরিয়ার মানটাও চেঞ্জ হচ্ছে। তাহলে এখানে আমার স্ট্রেসের ভ্যালুটা কমপ্লিটলি ডিফারেন্ট হবে। এবং এই কারণে এমন হতে পারে যে যদিও আমি এখানে পি এক্স, এখানে পি ওয়াই, সরি পি এক্স এবং পি ওয়াই ফোর্স কাজ করতেছি, কিন্তু ভিতরে কোন একটা সারফেস বরাবর এখানেও তো ফোর্সের কম্পোনেন্ট নেওয়া যাবে, এখানেও তো একটা এরিয়া আছে, এই ইনক্লাইন্ড এরিয়াটা বরাবর হয়তো ম্যাক্সিমাম স্ট্রেস কাজ করতেছে, এই ইনক্লাইন্ড সারফেসটা বরাবর ম্যাক্সিমাম স্ট্রেসটা চলে আসতে পারে। তো ওই সারফেস বরাবরই failure of the material will occur in response to the largest stresses that are developed in the object, regardless of the orientation at which those critical stresses are acting. তুমি কোথায় স্ট্রেস দিচ্ছ ডিপেন্ড করে না, অবজেক্টের ভিতরে কোথায় রেসপন্স আকার সবচাইতে লার্জেস্ট রোস্টার এই স্ট্রেস আসতেছে, সেখানে অবজেক্টটা ফেল হবে। এটার কারণে আমাদের আমাদের মেইন টার্গেটটা হচ্ছে যে ধরো সিগমা এক্স সিগমা ওয়াই জানি, এক্স অ্যাক্সিস ওয়াই বরাবর স্ট্রেস আমরা নরমালি কাজ করি, অবজেক্টের ভিতরে কোথাও কি ম্যাক্সিমাম স্ট্রেস চলে আসছে কি না। তো এখানে ট্রান্সফরমেশন অফ স্ট্রেস আমরা দুইটা অধ্যায় সিস্টেম শিখবো, একটা হচ্ছে জেনারেল ফর্মুলা দিয়ে, একটা হচ্ছে মোর সার্কেল দিয়ে। তো প্রথমে জেনারেল ফর্মুলাটার জন্য আমরা যে সাইন কনভেনশন ইউজ করি, প্রথমটা হচ্ছে স্ট্রেস রিলেটেড। স্ট্রেসেরটা ইজি। টেনশন হলে দেখো সিগমা এক্স এখানে টানতেছে, বাইরের দিকে যদি স্ট্রেসটা কাজ করে তাহলে সেটা মানে হচ্ছে কি টেনশন। সিগমা এক্স এবং সিগমা ওয়াই এখানে দুইটাই হচ্ছে টেনশন। টেনশন হলে সাইনটা পজিটিভ হয়। আমি একটু এটার আগে একটু বলে নিই। আচ্ছা ঠিক আছে, এটা চলো। সিগমা এক্স সিগমা ওয়াই, সিগমা এক্স সিগমা ওয়াই এখানে দুইটাই দেখো সিগমা এক্স সিগমা দুইটাই বাইরের দিকে কাজ করতেছে। তাহলে এখানে দুইটাই হচ্ছে কি টেনশন, এখানে দুইটাই হচ্ছে টেনশন। টেনশন হলে পজিটিভ, কম্প্রেশন হলে নেগেটিভ। এরপরে হচ্ছে পজিটিভ শিয়ার acts in the positive coordinate direction on the positive face of the element। কতটা শুনতে একটু কঠিন, বাট একটু দেখি জিনিসটা কি বলতে চাইছে। এই বরাবর এক্স অ্যাক্সিস আছে, এই বরাবর এক্স অ্যাক্সিস, তাহলে এইটাকে বলা, এটা এটা হচ্ছে এক্স ফেস, পিছনের এই সারফেসটাও কিন্তু কি এক্স ফেস। এটাকে বলে পজিটিভ এক্স ফেস, যেটা এক্স ফেসের দিকে, এটাকে বলে নেগেটিভ এক্স ফেস। ঠিক আছে, এটাকে বলে পজিটিভ এক্স ফেস, এটাকে বলে নেগেটিভ এক্স ফেস। তো শিয়ার ফোর্স যেটা আছে এখানে, টাও এক্স ওয়াইটা, এক্স ওয়াইটা দেখো, পজিটিভ শিয়ার ফোর্স মানে হচ্ছে যে পজিটিভ ফেসে এক্স ফেসে শিয়ারটা দেখো ওয়াই অ্যাক্সিস এর দিকে কাজ করতেছে,
পজিটিভ এক্স ফেসে শিয়ার ফোর্সটা ওয়াই এর দিকে কাজ করতেছে, পজিটিভ এক্স ফেসে ওয়াইটা দিকে টাও এক্স ওয়াই কাজ করতেছে, তাহলে টাও এক্স ওয়াই এর মানটা হবে পজিটিভ। আবার নেগেটিভ ফেসে টাও এক্স ওয়াইটা ওয়াই এর উল্টো দিকে কাজ করতেছে, তাহলেও এই টাও এক্স ওয়াইটা পজিটিভ। ঠিক আছে, এর মানে হচ্ছে, আবারও বলতেছি, পজিটিভ ফেসে, এটা আসলে পজিটিভ ফেসে ওয়াই অ্যাক্সিস এর দিকে, নেগেটিভ ফেসে ওয়াই অ্যাক্সিস এর উল্টো দিকে। একইভাবে এটা হচ্ছে ওয়াই ফেস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এই বরাবর, তাহলে এটা হচ্ছে পজিটিভ ওয়াই ফেস, নিচেরটা হচ্ছে নেগেটিভ ওয়াই ফেস। এইখানে যে শিয়ার স্ট্রেসটা আছে টাও ওয়াই এক্স, দেখো সেটা পজিটিভ ফেসে এক্স অ্যাক্সিস এর দিকে কাজ করতেছে, নেগেটিভ ফেসে এক্স অ্যাক্সিস এর উল্টো দিকে কাজ করতেছে, নেগেটিভ ফেসে এক্স অ্যাক্সিস এর উল্টো দিকে, তাহলেও টা ওয়াই এক্স এর মানটা পজিটিভ। বিষয়টা বুঝতে পেরেছি কিনা? পজিটিভ ফেসে পজিটিভ দিকে, নেগেটিভ ফেসে নেগেটিভ দিকে, এটাকেও আমি একটা সিম্পলিফাইড ওয়েতে বলি। এইখানে যদি টাও এক্স ওয়াই উপরে কাজ করে, এখানে তো অবশ্যই নিচের দিকে কাজ করবে, এখানে যদি উপরের দিকে কাজ করে তাহলে তো এখানে অবশ্যই নিচের দিকে কাজ করবে। তাহলে আমাদের যদি এরকম একটা 2D এলিমেন্ট থাকে, এই ডান পাশের যে শিয়ারটা, এটার দিকে খেয়াল করি আমরা, এটা এরকম উপরে, এটা এরকম নিচে। এটা আমি যদি এই এলিমেন্টটা নিয়ে চিন্তা করি, এটা হচ্ছে টাও এক্স ওয়াই উপরে, এটা হচ্ছে টাও এক্স ওয়াই নিচে। তো সবসময় এটার দিকে খেয়াল, একটার দিকে খেয়াল করলেই হবে, যে পজিটিভ এক্স, যে কোনো একটা ফেসের দিকে তাকালে হবে, দুইটার দিকে সাইমultaneously তাকানো লাগে না। পজিটিভ এক্স ফেসে যদি শিয়ার ফোর্সটা, পজিটিভ এক্স ফোর্স যদি ওয়াই অ্যাক্সিস এর দিকে কাজ করে তাহলে পজিটিভ, পজিটিভ এক্স ফেসে যদি ওয়াই অ্যাক্সিস এর দিকে কাজ করে তাহলে সেটা হচ্ছে পজিটিভ। কেন? এখন দেখো, আমরা 6টা শিয়ার স্ট্রেসের কথা বলছিলাম, টাও এক্স ওয়াই, টাও ওয়াই এক্স, দুইটা, টাও এক্স জেড, টাও জেড এক্স, এই দুইটা, টাও জেড ওয়াই, টাও ওয়াই জেড, এই দুইটা। এখানে এরকম 6টা শিয়ার স্ট্রেসের কথা বলছিলাম। ঠিক আছে, এখন একটা জিনিস একটু খেয়াল করি, আমরা যদি এখান থেকে এই যে এই সারফেসটা, ধরো এই সারফেসটা খুলে নিচ্ছি, শুধু এই সারফেসটা খুলে নিয়ে এখানে ছবিতে দেখতেছি, তাহলে এখানে এক্স অ্যাক্সিস বরাবর, এখানে যে কোনো এক্স প্রাইম অ্যাক্সিস, এখানে এটাকে এক্স প্রাইম অ্যাক্সিস বললাম, যে কোনো এক্স প্রাইম অ্যাক্সিস বরাবর এখানে সিগমা এক্স প্রাইম স্ট্রেস কাজ করতেছে, টেনশন। আর এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর সিগমা ওয়াই প্রাইম স্ট্রেস কাজ করতেছে, দুইটাই টেনশন এই বরাবর। এই ছবিটাকে একটু দেখায় নেই, এখানে দেখো, আহ আমরা প্রথমে প্লেন স্ট্রেস চিন্তা করতেছি, এর মানে ওয়াই অ্যাক্সিস বরাবর স্ট্রেসের কোনো কম্পোনেন্ট নাই, শুধু এক্স আর ওয়াই বরাবর আছে। এখানে যেটা হচ্ছে, এখানে আমি এক্স প্রাইম ওয়াই প্রাইম অ্যাক্সিস বলতেছি, এখানে এক্স প্রাইমের দিকে এক্স অ্যাক্সিস বরাবর যে স্ট্রেস কাজ করতেছে সেটা হচ্ছে সিগমা এক্স। এই আগে এলিমেন্টটাকে দেখায় নেই, সিগমা এক্স টেনশন, আর ওয়াই অ্যাক্সিস বরাবর সিগমা ওয়াই কাজ করতেছে, এটাও টেনশন। আর শিয়ার ফোর্স কাজ করতেছে, যে দেখলাম যে এই সারফেসটা যদি চিন্তা করি, এই সারফেসে এদিকে ডান দিকে উপরের দিকে পজিটিভ শিয়ার, মানে কি হবে, এরকম টাও এক্স ওয়াই, আর এদিকে এই ফেসে টাও এক্স ওয়াই, এটা নিচের দিকে কাজ করবে নেগেটিভ এক্স ফেসে। একইভাবে পজিটিভ ওয়াই ফেসে এদিকে কাজ করবে টাও ওয়াই এক্স, আর এদিকে
নেগেটিভ প্লেসে এদিকে কাজ করবে তাও x। এগুলো হচ্ছে সব স্ট্রেস। স্ট্রেস গুলোকে যদি ফোর্সে কনভার্ট করতে চাই আমরা কি জানি, স্ট্রেস সমান সমান ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। তাহলে ফোর্স সমান সমান কি, স্ট্রেস ইনটু এরিয়া। ধরে নিলাম এখানে যে ক্ষুদ্র এলিমেন্ট আছে সবগুলোর এরিয়া হচ্ছে, এই প্রত্যেকটা সারফেসের এরিয়া হচ্ছে ডেল্টা এ। ডেল্টা এ, তাহলে আমি যদি ফোর্সে কনভার্ট করতে চাই প্রত্যেকটা স্ট্রেসকে আমাকে কি করতে হবে, ডেল্টা এ দিয়ে গুণ দিতে হবে। ডেল্টা এ দিয়ে গুণ দিলে স্ট্রেস গুলোকে আমার ফোর্সে কনভার্ট হয়ে যাবে। প্রত্যেকটা স্ট্রেসকে যদি ডেল্টা এ দিয়ে কনভার্ট করি ফোর্সে কনভার্ট হয়ে যাবে। এই তো এই জিনিসটাই দেখালাম এবং বললাম এই যে কিউবিক এলিমেন্টটা আছে এই এলিমেন্টটার এই বাহুর দৈর্ঘ্য, সবগুলি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a। এই সবগুলি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a কিউবিক এলিমেন্ট। এখন আমরা যদি যে কোনো একটা এলিমেন্টের সাপেক্ষে, যে কোনো পয়েন্টের সাপেক্ষে যদি স্ট্রেসটা নেই, যেমন ধরো আমি যদি এখানে এই পয়েন্টের সাপেক্ষে স্ট্রেস নেই, মিড পয়েন্টের সাপেক্ষে সিগমা এক্স এই ফোর্সটা একদম সেন্টার দিয়ে যাচ্ছে, সিগমা ওয়াই এই ফোর্সটাও আমাদের একদম সেন্টার দিয়ে যাচ্ছে। সিগমা এক্স ফোর্স গুলো আমাদের এই পয়েন্টটা দিয়ে যাচ্ছে, সিগমা ওয়াই পয়েন্টটা ওই সেন্টার দিয়ে যাচ্ছে, তাহলে এরা কোনো স্ট্রেস দিবে না। কে কে স্ট্রেস দিবে দেখি। এই সেন্টার থেকে, এই ও পয়েন্ট থেকে, ধরো ও থেকে স্ট্রেস নিচ্ছি, টাও এক্স ওয়াইটা এখান থেকে ও পয়েন্ট থেকে টাও এক্স ওয়াইটা ধরো আমি ঘড়ি কাঁটার দিকে পজিটিভ ধরলাম, তাহলে এখানে যে টাও এক্স ওয়াই ফোর্সটা আছে এই ফোর্সটা আমাদের ও পয়েন্টকে ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘোরাবে, তাহলে মোমেন্ট হবে মাইনাস টাও এক্স ওয়াই। এবং ও পয়েন্ট থেকে ফোর্সটার দূরত্ব হচ্ছে কি a/2। আবার এই ও পয়েন্ট থেকে এই টাও এক্স ওয়াই এই ফোর্সটা আমাদের ঘড়ি কাঁটার এটা কোন দিকে ঘোরাবে, এটাও ঘড়ি কাঁটার উল্টো দিকে ঘোরাবে, তাহলে এটা হচ্ছে মাইনাস। এটা ভ্যালু হচ্ছে কি টাও এক্স ওয়াই a/2। তারপরে এই ফোর্সটা টাও ওয়াই এক্স, এইটা আমাদের ফোর্সটা ও পয়েন্টটাকে ঘড়ি কাঁটার দিকে ঘোরাবে, তাহলে এটা হবে পজিটিভ টাও ওয়াই এক্স। আমি স্ট্রেসের ভ্যালুটা লিখছি, এরিয়া দিয়ে গুণ করে ফোর্স লিখিনি। প্রথম হচ্ছে এই ফোর্সটা, এই ফোর্সটার মান হচ্ছে টাও এক্স ওয়াই ডেল্টা এ। এই ফোর্সটা আমাদের ও পয়েন্টটাকে ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরাবে, তাহলে এটা হচ্ছে মাইনাস টাও এক্স ওয়াই ডেল্টা এ ইনটু ও পয়েন্ট থেকে ফোর্সটার দূরত্ব হচ্ছে a/2। তারপর হচ্ছে এই ফোর্সটা, এই ফোর্সটা আমাদের ও পয়েন্টকে ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরাবে, তাহলে এটা হচ্ছে মাইনাস টাও এক্স ওয়াই ডেল্টা এ, এবং এটাও a/2 দূরত্বে কাজ করতেছে। গেল। তারপর হচ্ছে এই ফোর্সটা আমাদের ও পয়েন্টকে ক্রিকেটার দিকে ঘোরাবে, তাহলে ভ্যালুটা আসবে পজিটিভ টাও ওয়াই এক্স ডেল্টা এ। এটাও a/2 দূরত্বে কাজ করতেছে। তারপর হচ্ছে নিচের যে ফোর্সটা, এই ফোর্সটাও আমাদের ও পয়েন্টকে ঘড়ি কাঁটার দিকে ঘোরাবে, তাহলে এটা হবে পজিটিভ টাও ওয়াই এক্স ডেল্টা এ ইন্টু a/2 সমান সমান 0। যদি সাজায় লিখি কি আসবে, টাও এক্স টাও ওয়াই এক্স ডেল্টা এ ইন্টু এ মাইনাস টাও এক্স ওয়াই ডেল্টা এ ইন্টু এ সমান সমান 0। বা এখান থেকে কি লেখা যায়, টাও ওয়াই এক্স ডেল্টা এ ইন্টু এ সমান সমান টাও এক্স ওয়াই ডেল্টা এ ইন্টু এ। এ কাটা, ডেল্টা এ কাটা, তাহলে আসলে কি পাইলাম এখান থেকে, টাও এক্স ওয়াই সমান সমান টাও ওয়াই এক্স। টাও এক্স ওয়াই যে কথা, টাও ওয়াই এক্স একই কথা। এই জিনিসটাকে আর আমরা প্রমাণ করতে পারলাম।
এটাকে আরো সিম্পল ওয়েতে চিন্তা করা যাইতে পারে। এখানে এই দুইটা স্ট্রেস আমাদের অবজেক্টটাকে, এই টাও এক্স ওয়াই স্ট্রেসটা আমাদের অবজেক্টটাকে এই বরাবর ঘোরানোর চেষ্টা করতেছে। যেহেতু আমার অবজেক্টটাকে সাম্য অবস্থায় থাকতে হবে, তাহলে এইখানে যে দুইটা স্ট্রেস কাজ করবে, এই দুইটা স্ট্রেস, সরি এটা উল্টো দেখাইছি, এই দুইটা স্ট্রেস আমাদের অবজেক্টটাকে এই বরাবর ঘোরানোর চেষ্টা করবে। এই দুইটা স্ট্রেসও সেম পরিমাণ মোমেন্ট দিবে, যাতে অবজেক্ট সেম পরিমাণ মোমেন্ট কিন্তু উল্টো দিক থেকে কাজ করবে, যাতে অবজেক্টটা স্থির অবস্থায় থাকে। তাহলে এইখানে যে স্ট্রেস কাজ করতেছে, এইখানে সেম পরিমাণ স্ট্রেস কাজ করতে হবে। এখানে যদি টাও এক্স ওয়াই কাজ করে, এখানেও টাও এক্স ওয়াই কাজ করতে হবে। এখানে যদি টাও এক্স ওয়াই কাজ করে, এখানেও টাও এক্স ওয়াই কাজ করতে হবে। এটা হচ্ছে ফাইন্ডিং। তাহলে একইভাবে প্রমাণ করা যায় টাও এক্স ওয়াই সমান সমান টাও ওয়াই এক্স, টাও ওয়াই জেড সমান সমান টাও জেড ওয়াই, টাও জেড এক্স সমান সমান টাও এক্স জেড। আসলে আমরা যেটা বলছিলাম ইউনিক স্ট্রেস এরকম ছয়টা, এটা আসলে ছয়টা না, ইউনিক স্ট্রেস হচ্ছে তিনটা। টাও এক্স ওয়াই আর টাও ওয়াই এক্স একই কথা, টাও এক্স জেড এবং টাও জেড এক্স একই কথা, টাও জেড ওয়াই এবং টাও ওয়াই জেড একই কথা। এই তিনটা স্ট্রেসের মান সেম। তাহলে আসলে ইউনিক স্ট্রেস পাবো আমরা সিগমা এক্স, সিগমা ওয়াই, সিগমা জেড, টাও এক্স ওয়াই, টাও এক্স জেড এবং টাও জেড ওয়াই বা ওয়াই জেড যেটাই বলো না কেন। ঠিক আছে, এরকম তিনটা, এই তিনটা স্ট্রেস আমরা বের করতে পারবো। এইখান থেকে আমি একটা শর্টকাট হইতে বলতে পারি যে তোমাদের যখনই পজিটিভ স্ট্রেস বলবে, দেখো যেহেতু এই যদি একটা 2D এলিমেন্ট হয়, এখানে যে স্ট্রেসটা কাজ করবে ব্যালেন্স করতে হইলে অবশ্যই অবশ্যই এই স্ট্রেসটাকে এই পাশে কাজ করতে হবে। তাহলে আলাদা করে আসলে টাও ওয়াই এক্স সাইন দেখা লাগে না। এই ডান পাশের সারফেসে আমি একদম এই কথাগুলি থেকে একটা তোমাদের একটা সামারি বলে দিই, যেটা এখানে বলা নাই। ধরো বললো যে তোমাদের স্ট্রেস পজিটিভ কিনা, এখানে যে স্ট্রেস কাজ করবে, এখানে যদি 5 psi কাজ করে, এখানেও 5 psi কাজ করতে হবে, মাত্র পাই না। তো আমার আসলে উপরেরটার এই টাও ওয়াই এক্স এর সাইন টাইন দেখার দরকার নেই। আমরা শুধুমাত্র এই ডান পাশের সারফেসে, শুধুমাত্র ডান পাশের সারফেসে কত স্ট্রেস কাজ করতেছে এবং কোন দিকে কাজ করতেছে সেটা দেখেই বলতে পারবো স্ট্রেসটা কোন দিক। যদি ডান পাশের সারফেসে স্ট্রেসটা ইয়ার দিকে কাজ করে, উপর দিকে কাজ করে, তাহলে স্ট্রেসের মান হবে পজিটিভ। যদি ডান পাশের সারফেসে স্ট্রেসটা নিচের দিকে কাজ করে, তাহলে এখানে শিয়ার স্ট্রেসের মান হবে নেগেটিভ। এবং এখানে ইয়া করতে গেলে হবে। তো কখনো যদি স্ট্রেস এলিমেন্ট আঁকতে হয়, এভাবে মনে রাখাটা শুধু শুধু আমি যদিও বললাম যে পজিটিভ শিয়ার, পজিটিভ ফেজ, নেগেটিভটা নেগেটিভ ফেজ, আসলে আমরা চিন্তা করতেছি যে সবকিছু মিলায়ে, যে এখানে টাও এক্স ওয়াই টাও ওয়াই এক্স সবকিছু আলাদা আলাদা করে সাইন কনভেনশন দেখা লাগে না, শুধুমাত্র একটার সাইন কনভেনশন দেখলেই হয়, সেটা দিয়ে আমরা বাকিটা বলে দিতে পারি। তো ডান পাশের যদি টা উপরে থাকে, তাহলে পুরোটা জুড়ে শিয়ার ফোর্সের মান হচ্ছে পজিটিভ। ডান পাশের সারফেসটাতে যদি নিচে থাকে তাহলে হচ্ছে নেগেটিভ। এবং শিয়ার স্ট্রেস এলিমেন্টটা কিভাবে এই বসে এই দেখবো। অনেক সময় শুধুমাত্র এটা দেয়া থাকে, কারণ এটা দিয়ে বাকিটা আঁকা যায়। এই পাশে যদি ডান পাশে উপরের দিকে থাকে, তাহলে অবশ্যই এটা এরকম হবে। আর বাকিটুকু ওটা উল্টো দিকে, এটা উল্টো দিকে, এভাবে চিন্তা করি। একইভাবে যদি শিয়ার স্ট্রেসের এলিমেন্টটা এখানে ধরো ডান পাশে নিচের দিকে দিয়ে দিল, তাহলে বাকিগুলো কেমন হবে? এটা যদি নিচের দিকে হয়, এরকম ভাবে অ্যারো দুটা মিলবে সবসময়, অ্যারো এখানে হবে এটার উল্টো। এভাবে আমরা শিয়ার স্ট্রেস এলিমেন্ট গুলোকে আঁকি। তো সোজা কথা, সাইন কনভেনশন ধরার জন্য সব সময় ডান পাশের সারফেসে কোন দিকে কাজ করতেছে সেটা দেখবো। এটা দিয়ে আমি পুরোটা বলে দিতে পারবো শিয়ার স্ট্রেস কোন দিকে আছে। ডান পাশের সারফেসে যদি ওয়াই এর দিকে কাজ করে পজিটিভ, ডান পাশের সারফেসে যদি ওয়াই এর নিচে কাজ করে তাহলে হচ্ছে নেগেটিভ। যেহেতু আমরা এক্স অ্যাক্সিসটাকে সবসময় এই বরাবরই পজিটিভ ধরে থাকি, আর ওয়াই অ্যাক্সিসটাকে সবসময় এই বরাবর পজিটিভ ধরে থাকি। তারপরে যেটা পাইলাম, যে এই জিনিসটা পাইলাম টাও এক্স ওয়াই সমান সমান টাও ওয়াই এক্স, তাহলে আসলে
আমাদের শিয়ার স্ট্রেসের ইউনিক ভ্যালু আসতেছে তিনটা, টাও এক্স ওয়াই, টাও ওয়াই জেড আর টাও জেড এক্স। এখন প্লেন স্ট্রেস নিয়ে কথা বলি, সেটা নিয়ে বলছিলাম। প্লেন স্ট্রেস মানে হচ্ছে এখানে জেড অ্যাক্সিস বরাবর স্ট্রেসের কোনো কম্পোনেন্ট নাই। এর মানে জেড অ্যাক্সিস বরাবর কোনো স্ট্রেসের কিছু থাকবে না, তাহলে শুধুমাত্র সিগমা এক্স, সিগমা ওয়াই আর টাও এক্স ওয়াই থাকে। সিগমা জেড এর মান, টাও জেড এক্স, টাও জেড ওয়াই, জেড কম্পোনেন্টের সবকিছুর ভ্যালু এখানে জিরো হবে। জেড কম্পোনেন্টের সবকিছুর ভ্যালু এখানে জিরো হবে। তাহলে এই এলিমেন্টে শুধুমাত্র এই তিনটা স্ট্রেস কাজ করবে, সিগমা এক্স, সিগমা ওয়াই, টাও এক্স ওয়াই। তো এটাকে আসলে 2D এলিমেন্টে যদি দেখাই, 2D এলিমেন্টে যদি দেখাই এখানে এটা আগে এঁকেছি, এখানেই আছে। এই 2D এলিমেন্টে যদি দেখাই, এরকম এই স্ট্রেস গুলো কাজ করবে, অথবা এই 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 স্ট্রেস গুলো কাজ করবে। সিগমা এক্স, সিগমা ওয়াই এবং টাও এক্স ওয়াই। এখানে জেড অ্যাক্সিস বরাবর যতগুলো কম্পোনেন্টের যত স্ট্রেস ছিল, জেড অ্যাক্সিস বরাবর সবকিছুর মান হবে জিরো। জেড অ্যাক্সিস বরাবর সবগুলো স্ট্রেসের কম্পোনেন্টের ভ্যালু হবে। সাধারণত এটা কোথায় পাইতে পারি এই ধরনের কেস? এটা পাইতে পারি একটা খুব থিন একটা প্লেট, খুব থিন একটা প্লেট আছে, এটার জেড অ্যাক্সিস বরাবর কম্পোনেন্টের মান আমরা নেগলেক্ট করতে পারি। অথবা এরকম একটা সারফেসে আছে যেখানে একদম এন্ডে কোর্স কাজ করবে, তো এখানে যদি আমরা কোনো একটা এলিমেন্ট নেই, এইটার সারফেসও দেখা যাবে শুধু এক্স আর ওয়াই বরাবরই গভর্ন করবে, জেড অ্যাক্সিস বরাবর গভর্ন করবে না। তো আমরা আমাদের এই টুটুতে ফিল্ড অফ স্টাডিটা শুধুমাত্র প্লেন স্ট্রেস পর্যন্ত আমাদের লিমিটেড রাখবো। তাহলে আমাদের সিগমা এক্স, সিগমা ওয়াই আর টাও এক্স ওয়াই, এই তিনটা স্ট্রেস নিয়ে আমরা শুধু কাজ করব। দুইটা নর্মাল স্ট্রেস, একটা শিয়ার স্ট্রেস, এই কনসেপ্টটা নিয়ে আমরা কাজ করব। তো স্ট্রেস ট্রান্সফর্ম, যেটা আমাদের এখন মেইন প্রবলেম শুরু, আমরা স্ট্রেস ট্রান্সফরমেশনের ফর্মুলা দেখতে যাচ্ছি। এরকম একটা অবজেক্ট আছে, স্ট্রেস এলিমেন্ট। এই এলিমেন্টের উপরে স্ট্রেস গুলো দেয়া আছে, এক্স অ্যাক্সিস বরাবর সিগমা এক্স, ওয়াই অ্যাক্সিস বরাবর সিগমা ওয়াই, এবং শিয়ার ফোর্সের মান দেয়া আছে টাউ এক্স। সবকিছুই পজিটিভ দিকে আছে। তো এখানে বলছে থিটা অ্যাঙ্গেলে একটা, থিটা অ্যাঙ্গেলে এই একটা ওরিয়েন্টেড সারফেস আছে এ এ। এই এ এ সারফেস বরাবর আমাকে স্ট্রেস কনভার্ট করতে বলা হয়েছে। থিটা অ্যাঙ্গেলে একটা এ এ সারফেস আছে। আমরা এই এ এ সারফেস বরাবর যদি কেটে একটা কিউবিক এলিমেন্ট চিন্তা করি, এই এ এ সারফেস বরাবর কেটে যদি আমরা এটাকে একটা এলিমেন্ট আকারে যদি চিন্তা করি, এখানে এই এ এ সারফেসের, এ এ সারফেসের প্যারালাল যেটা আছে সেটাকে আমরা বলতেছি এক্স প্রাইম, আর এ সারফেসের পারপেন্ডিকুলার দিকে যে অ্যাক্সিসটা কাজ করতেছে সেটাকে বলতেছি এক্স প্রাইম, এবং এখানে যে সারফেসটা আছে সেটাকে বলতেছি ওয়াই প্রাইম। নর্মাল টু দ্য সারফেস AA is termed x prime and the axis parallel to the AA is termed x prime. এখানে দেখা যাচ্ছে যে x prime y prime অ্যাক্সিসটা, x prime y prime অ্যাক্সিসটা আমাদের xy অ্যাক্সিস থেকে থিটা কোণে ঘুরে গেছে। এখানে যে x prime y prime অ্যাক্সিসটা থাকবে সেটা আমাদের x এবং y অ্যাক্সিস থেকে আগে ছিল xy অ্যাক্সিস বরাবর। এখন x prime y prime অ্যাক্সিসটা আগেরটা থেকে, যেটা আমাদের এলিমেন্টটা থিটা অ্যাঙ্গেলে ঘোরানো আছে, আমাদের অ্যাক্সিসটাও থিটা অ্যাঙ্গেলে ঘুরে গেছে। এলিমেন্টটা থিটা অ্যাঙ্গেলে ঘোরানো আছে কোন দিকে? থিটা অ্যাঙ্গেলে অ্যান্টি ক্লকওয়াইজ দিকে বা কাউন্টার ক্লকওয়াইজ দিকে ঘোরানো আছে। তো আমাদের এক্স প্রাইম ওয়াই প্রাইম অ্যাক্সিসটাও কাউন্টার ক্লকওয়াইজ দিকে ঘুরে যাবে। তো আমাকে এখন যেটা বলা হচ্ছে, আমরা এই নতুন অ্যাক্সিস বরাবর স্ট্রেস গুলোকে বের করব।
এই নতুন অ্যাক্সিস বরাবর, এই নতুন এক্স প্রাইম অ্যাক্সিস বরাবর সিগমা এক্স প্রাইমের মান কত, নতুন ওয়াই প্রাইম বরাবর সিগমা ওয়াই প্রাইমের মান কত, আর এইখানে এই সারফেস বরাবর শিয়ার স্ট্রেসের মান কত, যেটা নামকরণ আমরা করতেছি টাও এক্স প্রাইম ওয়াই প্রাইম। এই স্ট্রেস গুলোকে আমাকে এখানে বের করতে হবে। এই যে যে কোনো একটা থিটা অ্যাঙ্গেলে যদি ঘুরায় দেই, এই সারফেসে নর্মাল স্ট্রেসের মান কত সিগমা এক্স প্রাইম, আর এটার অপোজিট ডাইমেনশন বরাবর স্ট্রেস কত, এবং এখানে শিয়ার স্ট্রেসের মান কত, সেটা বের করতে চাচ্ছি। এটা বের করার জন্য প্রথমে আমরা যেটা করলাম, এখানে যে এই থিটা অ্যাঙ্গেলে কাটার পরে, থিটা অ্যাঙ্গেলে কাটার পরে জিনিসটা দেখতে কেমন হবে, এটা একটা কিউবিক এলিমেন্ট। এটা যদি এই পাশ এরকম দেখতে হবে, একটা প্রিজমেটিক, একটা ট্রায়াঙ্গুলার ইয়ার মতো হবে। দেখো থিটা অ্যাঙ্গেলে কাটতেছো, তাহলে এটা দেখতে এরকম একটা শেপের হবে, এটা একটা কিউব এলিমেন্ট, এটা একটা কিউব এলিমেন্ট। তাহলে এই যে এখানে প্রত্যেকটা সারফেসের এরিয়া ছিল ডেল্টা এ, এই সারফেসের এরিয়াটাও ছিল এ বা ডেল্টা যেটা করে দেখানো। এখানে এখন এটাকে থিটা অ্যাঙ্গেলে কাটতেছি, থিটা অ্যাঙ্গেলে যদি এই সারফেস বরাবর কেটে চিন্তা করি, তাহলে এটা দেখতে কেমন হবে, এরকম। দেখো এখানে যে সারফেসটা তৈরি হচ্ছে, এই সারফেসটা হচ্ছে এরকম একটা এরিয়ার মতো, যেটা আমরা পরের ছবিতে দেখাইছি। তো আমাদের এইখানে যে ইনক্লাইন যে সারফেসটা আছে, এই ইনক্লাইন সারফেসটার এরিয়াটাকে এখানে এ এ সারফেস বরাবর, এ এ সারফেস বরাবর যে এরিয়াটা আছে, সেটাকে যদি ডেল্টা এ ধরি, এই কোণটা যদি থেটা হয়, ঠিক আছে, তাহলে এই এরিয়াটার যে দুইটা উপাংশ, এই বরাবর যে প্রতিচ্ছবি, সেটাকে আমরা বলতেছি ডেল্টা এ কস থিটা, এবং এখানে নিচের যে সারফেসটা, সেটাকে আমরা বলতেছি ডেল্টা এ সাইন থিটা। এই বরাবর যে এরিয়াটা, সেটা হচ্ছে ডেল্টা এ কস থিটা হয় উপাংশ অনুযায়ী, আর অপোজিট পাশে যে এরিয়াটা, সেটা হচ্ছে ডেল্টা এ সাইন থিটা। এটা আমরা এই ছবিটা থেকে দেখলাম। এখন আমরা যদি আমাদের এই এলিমেন্টটাকে চিন্তা করি, কাটার পরে যে এলিমেন্টটা আছে, এই এলিমেন্টটার এই বরাবর ছিল এক্স প্রাইম, এই বরাবর ছিল ওয়াই প্রাইম, ঠিক আছে। তো এক্স প্রাইম বরাবর যে স্ট্রেসটা কাজ করছিল, সেটার নাম হচ্ছিল সিগমা এক্স, আর এখানে ওয়াই, এখানে ছিল সিগমা এক্স প্রাইম। তারপরে এখানে এই সারফেসটা বরাবর, এখন দেখো এই যে এই সারফেসটা বরাবর, এই বরাবর ছিল এক্স প্রাইম, আর এই ছিল ওয়াই প্রাইম, ঠিক আছে, এরকম একটা। তো এখন এই সারফেসে আমাদের এক্স প্রাইমের দিকে যে নর্মাল স্ট্রেসটা কাজ করতেছে, সেটার মান হচ্ছে সিগমা এক্স প্রাইম, আর এখানে এই সারফেসটার গা ঘেঁষে শিয়ার ফোর্স কাজ করতেছে, সেটার মান হচ্ছে তাও এক্স প্রাইম ওয়াই প্রাইম। সারফেসটার গা ঘেঁষে যে শিয়ার ফোর্স কাজ করতেছে, সেটার মান হচ্ছে তাও এক্স প্রাইম ওয়াই প্রাইম। এটা হচ্ছে যে এই জিনিসটা, আমরা আসলে এই জিনিসটা দেখতেছি, এখানে সিগমা এক্স প্রাইম ফোর্সটা কাজ করতেছে, আর এই যে এই জিনিসটা, এখানে হচ্ছে এই সারফেসটা, এখানে টাও এক্স প্রাইম ওয়াই প্রাইম কাজ করতেছে। আবার আমরা যদি এই পাশে চিন্তা করি, আমরা এখন এই ছবিটা নিয়ে চিন্তা করতেছিলাম, আমরা দেখলাম এই বরাবর সিগমা এক্স প্রাইম, আর এই বরাবর তাও এক্স প্রাইম ওয়াই প্রাইম কাজ করে। এই সারফেস বরাবর সিগমা এক্স, এইখানে উল্টো দিকে হবে কি সিগমা ওয়াই, এখানে টাও এক্স ওয়াই, আর এখানে টাও এক্স ওয়াই কাজ করতেছে। তাহলে আমি এই এলিমেন্টে সবগুলো ফোর্স দেখালাম, এই সারফেসটাতে, ইনক্লাইন সারফেসটাতে এই ফোর্স কাজ করছিল সিগমা এক্স টাও এক্স প্রাইম ওয়াই, আর বাকিগুলোতে সিগমা এক্স টাও এক্স ওয়াই টাও এক্স ওয়াই আর সিগমা ওয়াই কাজ করতেছে। প্রত্যেকটাকে ফোর্সে কনভার্ট করার জন্য এরিয়া দিয়ে গুণ দিচ্ছি। এই সারফেসের এরিয়াটা হচ্ছে ডেল্টা এ, তাহলে এখানে যে ফোর্স কাজ করতেছে, সেটা মান হচ্ছে সিগমা এক্স প্রাইম ডেল্টা এ টাও এক্স প্রাইম ওয়াই প্রাইম ডেল্টা এ। এই নিচের সারফেসের এরিয়া হচ্ছে ডেল্টা এ সাইন থিটা, তাহলে এখানে ফোর্স, স্ট্রেস গুলোকে ফোর্সে কনভার্ট করতে হলে এই যে এরিয়াটা দিয়ে গুণ দিব, সেটা হচ্ছে ডেল্টা এ সাইন থিটা ডেল্টা এ সাইন থিটা। বাম পাশে যে ফোর্সে কনভার্ট করতে হলে বাম পাশের স্ট্রেস গুলোকে ডেল্টা এ কস দিয়ে গুণ দিতে হবে, বাম পাশের স্ট্রেস গুলোকে ডেল্টা এ কস থিটা দিয়ে গুণ দিলাম। তাহলে এই হচ্ছে অবস্থা। এখন আমার দরকার এক্স প্রাইম ওয়াই প্রাইম অ্যাক্সিস বরাবর, তো আমি এখানে এক্স প্রাইম অ্যাক্সিস বরাবর, এক্স
প্রাইম অ্যাক্সিস বরাবর প্রত্যেকটা ফোর্সের কম্পোনেন্ট ভাগ করব, এক্স প্রাইম অ্যাক্সিস বরাবর প্রত্যেকটা ফোর্সের কম্পোনেন্ট ভাগ করব। দেখি কি দাঁড়ায়। দেখো, এই হচ্ছে এক্স প্রাইম অ্যাক্সিস। এখানে দেখো যে কোনটা দেয়া আছে, এই যে সিগমা এক্স প্রাইম, সিগমা এক্স প্রাইম অ্যাক্সিসটা এই বরাবর আছে, এটা আমাদের হরাইজন্টালের সাথে থিটা কোণ উৎপন্ন করতেছে। এই বরাবর হচ্ছে হরাইজন্টালের সাথে সে থিটা কোণ উৎপন্ন করতেছে। একইভাবে এইখানে এক্স অ্যাক্সিস বরাবর এক্স অ্যাক্সিসটা এক্স প্রাইম অ্যাক্সিসের সাথে সিগমা এক্স প্রাইম কোণ উৎপন্ন করে। তাহলে এখানে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর ছিল সিগমা এক্স প্রাইম কস থিটা। তাহলে এটা আমাদের এই বরাবর যদি ডটেড লাইন দিয়ে আমি এক্স প্রাইম অ্যাক্সিসটা বুঝাই, এখানে ডটেড লাইন দিয়ে যদি এক্স প্রাইম অ্যাক্সিসটা বুঝাই, তাহলে দেখো হরাইজন্টাল ফোর্স গুলো সবগুলো এক্স প্রাইম অ্যাক্সিসের সাথে, হরাইজন্টাল ফোর্স গুলো যেটা কি এক্স অ্যাক্সিস বরাবর কাজ করতেছে, সেটা প্রত্যেকটা এক্স প্রাইম অ্যাক্সিসের সাথে থিটা কোণ উৎপন্ন করতেছে। সবগুলো এক্স প্রাইম অ্যাক্সিসের সাথে থিটা কোণ উৎপন্ন করতেছে। এটা আসলে এইভাবে দেখানো আছে। এই তো এখানে এই বরাবর ধরো সিগমা এক্স কাজ করতেছে, এটা আমাদের এক্স প্রাইম অ্যাক্সিসটার সাথে থিটা কোণ উৎপন্ন করতেছে। জিনিসটা এইভাবে বোঝানো, তো এটা আমি এই ছবিটা দিয়ে বোঝানোটাই প্রেফার করি, যে হরাইজন্টাল ফোর্স গুলো সব এক্স প্রাইম অ্যাক্সিসের সাথে থিটা কোণ উৎপন্ন করতেছে এই ছবি থেকে দেখতেছে। তাহলে হরাইজন্টাল ফোর্স গুলো আমাদের এক্স প্রাইম অ্যাক্সিসটা, যেটা এখানে ডটেড লাইন দিয়ে দেখাইছি, এই ডটেড লাইনের সাথে এক্স থিটা কোণ উৎপন্ন করতেছে। তাহলে যদি মুখে মুখে একটু বলি, এই এক্স প্রাইম অ্যাক্সিস বরাবর একটা জিনিসই বুঝাবো, বাকিটা এটা দিয়ে ক্যাচ করার চেষ্টা করব। সিগমা এক্স প্রাইম এটাকে আহ দেখেন, ধরো এটাকে বললাম পি, এটাকে ধরো বললাম পি ওয়াই, এটাকে বললাম পি এক্স। দেখো এখানে যেটা হচ্ছে, হরাইজন্টাল ফোর্সটা এক্স প্রাইম অ্যাক্সিসের সাথে কি কোণ উৎপন্ন করতেছে, থিটা কোণ উৎপন্ন করতেছে। আর এক্স প্রাইম অ্যাক্সিস বরাবর এই ফোর্সের কম্পোনেন্টটা কি হবে, এক্স প্রাইম অ্যাক্সিস বরাবর এই ফোর্সটার কম্পোনেন্ট হবে পি এক্স কস থিটা। পি এক্স ফোর্সটার এক্স প্রাইম বরাবর কম্পোনেন্ট হবে পি এক্স কস থিটা, এই তো। আর ভার্টিক্যাল যে ফোর্সটা আছে এখানে, দেখো ভার্টিক্যাল যে ফোর্সটা আছে, ভার্টিক্যাল ফোর্সটা এখানে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ উৎপন্ন করে। এই বরাবর হচ্ছে এক্স প্রাইম অ্যাক্সিস, আমাদের যে ভার্টিক্যাল ফোর্সটা আছে এটা হচ্ছে পি ওয়াই, এটা আমাদের এক্স অ্যাক্সিসের সাথে, এক্স প্রাইম অ্যাক্সিসের সাথে 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে পি ওয়াই ফোর্সটার এক্স প্রাইম অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট কি হবে, পি ওয়াই কস 90 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, অথবা কি লেখা যায় সরাসরি, সাইন থিটা। তাহলে বুঝতে পারছি এখানে যদি হরাইজন্টাল যে ফোর্স গুলো আছে, এটাকে যদি আমি বলি পি এক্স, এটাকে যদি বলি পি ওয়াই, এটাকে যদি বলি আমি আর ওয়াই, এটাকে যদি বলি আর এক্স, এখানে পি এক্স টার হরাইজন্টাল বরাবর কম্পোনেন্ট হবে কস থিটা, পি ওয়াই টার হরাইজন্টাল এই এক্স প্রাইম বরাবর, সরি এক্স প্রাইম বরাবর কম্পোনেন্ট হবে সাইন থিটা। আর এক্স টার হরাইজন্টাল বরাবর কম্পোনেন্ট হবে কস থিটা, আর ওয়াই টার ভার্টিক্যাল বরাবর এই এক্স প্রাইম অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট হবে সাইন থিটা। তো এখন আমি যদি সামেশন অফ এফ এক্স প্রাইম করি, সামেশন অফ এফ এক্স প্রাইম সমান সমান 0, এক্স প্রাইম অ্যাক্সিস বরাবর, এক্স প্রাইম অ্যাক্সিস বরাবর সবগুলো ফোর্সের সামেশন নিচ্ছি, এক্স প্রাইম অ্যাক্সিস বরাবর সামেশন নিচ্ছি, তাহলে সবগুলোর যোগফল 0 হবে। এখন একটা একটা করে একটু বলি। সিগমা এক্স প্রাইম ডেল্টা এ, এটা তো এক্স প্রাইমের দিকেই কাজ করতেছে, আর এটা যা আছে তা। সিগমা এক্স প্রাইম ডেল্টা এ টাও এক্স প্রাইম ডেল্টা এ, এই ফোর্সটা পুরোটাই ওয়াই অ্যাক্সিস এর দিকে কাজ করতেছে। তাহলে এই ফোর্সের এক্স অ্যাক্সিস এর বরাবর কোনো কম্পোনেন্ট নেই।
এটা হচ্ছে 0, এটার কোনো ওয়াই অ্যাক্সিস এর দিকে কোনো কম্পোনেন্ট নেই, এই দুটো চলে গেল। তারপর হচ্ছে পি এক্স। পি এক্স এর এক্স প্রাইম অ্যাক্সিস বরাবর দেখো, এই বরাবর হচ্ছে এক্স প্রাইম অ্যাক্সিস, এই হচ্ছে পি। তাহলে এটার যে কম্পোনেন্টটা আছে এটা কোন দিকে কাজ করবে, এটা হবে এই বরাবর কাজ করবে, মাইনাস পি এক্স কস থিটা। একইভাবে পি ওয়াই এর যেটা ছিল সেটাও আমাদের এক্স প্রাইমের উল্টো দিকে কাজ করবে, সেটাও কি হবে, পি ওয়াই সাইন থিটা। গেল। একইভাবে নিচের ছবিটার দিকে তাকাই, এই বরাবর ছিল আমাদের এক্স প্রাইম অ্যাক্সিস, এই হচ্ছে আমাদের আর এক্স, এই হচ্ছে আমাদের আর ওয়াই। তাহলে আর এক্স এরও কম্পোনেন্টটা এই বরাবর কাজ করবে, কম্পোনেন্ট নিলে এটাও মাইনাস হবে, মাইনাস আর এক্স কস থিটা প্লাস আর ওয়াই, সরি, মাইনাস আর ওয়াই সাইন থিটা সমান 0। পি এবং আর দিয়ে কেন লিখছি, লিখতে সুবিধা হয়। এখন মানগুলো বসাই দিই। তোমরা কখনোই পি এবং আর এভাবে বুঝবা না, আমার বুঝাইতে সুবিধা হয় দেখে আমি এভাবে পুরো জিনিসটা একবারই মনে রাখবো। সিগমা এক্স ডেল্টা এ মাইনাস পি এক্স এর মান কত, সিগমা এক্স ডেল্টা এ কস থিটা, সিগমা এক্স ডেল্টা এ কস থিটা ইন্টু কস থিটা, মাইনাস পি ওয়াই এর মান কত, তাও এক্স ওয়াই ডেল্টা এ কস থিটা ইন্টু সাইন থিটা, তারপরে মাইনাস আর এক্স এর মান, আর এক্স হচ্ছে কি তাও এক্স ওয়াই ছিল, তাও এক্স ওয়াই ডেল্টা এ সাইন থিটা ইন্টু কস থিটা, মাইনাস সিগমা ওয়াই ডেল্টা এ সাইন থিটা ইন্টু সাইন থিটা সমান সমান 0। এই জিনিসটি পুরোটা একবারে আসবে। এখন আমি যদি এটাকে সাজায় লিখি, এই উপায়ে নিয়ে আসতে পারবো। তারপরে এটা আমরা cos 2 cos স্কয়ার থিটাকে 2 cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটাকে 2 sin স্কয়ার থিটা, এবং এই আকারে যদি লিখি আমরা এগুলোর ট্রাইগোনোমেট্রিক ইকুয়েশন জানি, যে 2 cos স্কয়ার থিটা মানে 1 plus cos 2 থিটা, 2 sin স্কয়ার থিটা মানে 1 minus cos 2 থিটা, এবং 2 sin থিটা cos থিটা মানে কি tau xy sin থিটা, এই সরি 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা। তাহলে এটাকে যদি সাজিয়ে লিখি আমরা সিগমা এক্স প্রাইমের এই ফর্মুলাটা পাবো। এখানে সিগমা এক্স সিগমা ওয়াই এটা আগে থেকে গিভেন থাকে, তো আমরা এক্স আর ওয়াই এর ভ্যালুটা জানি, এক্স এবং ওয়াই এর ভ্যালুটা যদি জানি, এখানে যে কোনো একটা অ্যাঙ্গেলে, যে কোনো থিটা অ্যাঙ্গেলে স্ট্রেসটাকে আমরা ট্রান্সফর্ম করতে পারবো, যে কোনো থিটা অ্যাঙ্গেলে স্ট্রেসটাকে আমরা ট্রান্সফর্ম করতে পারবো। থিটার ভ্যালু বসায় দিলে এখানে ওই থিটা অ্যাঙ্গেল বরাবর সিগমা এক্স প্রাইমের মান কত সেটা বের হয়ে যাবে। একইভাবে আমরা শিয়ার স্ট্রেসের মানটা বের করতে পারবো। এখন হচ্ছে আমার এটা দরকার, ওয়াই প্রাইম অ্যাক্সিস বরাবর টাও এক্স ওয়াই এর ভ্যালুটা দরকার, টাও এক্স ওয়াই এর ভ্যালু। তাহলে বুঝতে পারতেছি এখন আমাকে যেটা করতে হবে সামেশন অফ এফ ওয়াই প্রাইম করতে হবে। ওয়াই প্রাইম যদি করতে চাই এখন আমাকে ফোর্স গুলোকে ওয়াই অ্যাক্সিস বরাবর ভাগ করতে হবে। এখানে দেখো কি হচ্ছে, এই যেহেতু এক্স অ্যাক্সিসটা থিটা কোণে ঘুরে গেছে, ওয়াইটা ওয়াই প্রাইম অ্যাক্সিস থেকে থিটা কোণে ঘুরে গেছে, তাহলে ওয়াই এবং ওয়াই প্রাইমের মাঝখানে অ্যাঙ্গেলও হচ্ছে কি, ওয়াই এবং ওয়াই প্রাইম বরাবর যে ইয়েটা আছে সেটার মাঝখানে অ্যাঙ্গেলও কি থিটা। তাহলে এখানে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর ফোর্সটা কাজ করতেছে, তাহলে ওয়াই প্রাইমের সাথে সেটা থিটা কোণ উৎপন্ন করবে। এবার দ্রুত বলতেছি, এবং এখানে ওয়াই অ্যাক্সিস বরাবর যে ফোর্সটা কাজ করতেছে সেটা ওয়াই প্রাইম অ্যাক্সিসের সাথে থিটা কোণ উৎপন্ন করবে। তাহলে এখন কম্পোনেন্ট বের করি, ইজি। এই হচ্ছে ফোর্সটা, ভার্টিক্যাল ফোর্সটা, সেটা আমাদের ওয়াই প্রাইম অ্যাক্সিসের সাথে কি কোণ উৎপন্ন করতেছে, থিটা কোণ উৎপন্ন করতেছে। তাহলে ওয়াই প্রাইম বরাবর তার যে কম্পোনেন্টটা সেটা হবে এই বরাবর কাজ করবে, ওয়াই প্রাইমের উল্টো দিকে কাজ করবে। এটা যদি
আগের মতো এটাকে বলি পি এক্স, এটাকে বলি পি ওয়াই। এই বরাবর হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস বা ওয়াই প্রাইম অ্যাক্সিস। তাহলে পি ওয়াই এর অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে পি ওয়াই এর ওয়াই প্রাইমের দিকে যে কম্পোনেন্টটা হবে সেটা হবে যে মাইনাস, কারণ উল্টো দিকে কাজ করতেছে, মাইনাস পি ওয়াই কস থিটা। পি এক্স এর কম্পোনেন্টটা এখানে দেখো, পি এক্স টা ওয়াই ওয়াই প্রাইমের সাথে তাহলে কত ডিগ্রি, 90 ডিগ্রি মাইনাস থিটা কোণ উৎপন্ন করে। পি এক্স টার এই বরাবর যে পি এক্স এর যদি আমি ভার্টিক্যাল কম্পোনেন্ট নেই সেটা হবে এই বরাবর, এটা হবে পজিটিভ দিকে কাজ করবে, সেটা হবে পি এক্স সাইন থিটা। একইভাবে নিচেরটা থেকে যদি যাই, এটা যদি হয় আর ওয়াই, এটা যদি হয় আর এক্স, একইভাবে দেখাচ্ছি, পি বরাবর হচ্ছে ওয়াই প্রাইম অ্যাক্সিস, আর এক্স এর এই কম্পোনেন্টটাও কত হবে, আর এক্স টা ওয়াই প্রাইমের দিকে এই বরাবর কাজ করবে, তাহলে এটা হবে পজিটিভ আর এক্স সাইন থিটা। পি ওয়াই টার এই বরাবর কম্পোনেন্ট কি হবে, নেগেটিভ, সরি পি ওয়াই না আর ওয়াই, আর ওয়াই কস থিটা। দেখো ভার্টিক্যাল গুলো হচ্ছে মাইনাস কস থিটা উপাংশ থাকে, ভার্টিক্যাল গুলো মাইনাস কস থিটা উপাংশ আছে, আর হরাইজন্টাল গুলি পজিটিভ সাইন থিটা উপাংশ আছে, হরাইজন্টাল গুলি পজিটিভ সাইন থিটা উপাংশ আছে, ভার্টিক্যাল গুলি নেগেটিভ কস থিটা, আর ভার্টিক্যাল গুলো পজিটিভ সাইন থিটা উপাংশ আছে। এখন যদি সামেশন অফ এফ ওয়াই করি, দেখো এটা হচ্ছে আমাদের হরাইজন্টাল ফোর্সটা, হরাইজন্টাল ফোর্সটা হচ্ছে পজিটিভ সাইন থিটা উপাংশ আছে, ভার্টিক্যাল যে ফোর্সটা আছে সেটা হচ্ছে নেগেটিভ কস থিটা উপাংশে। একইভাবে এখানেও হরাইজন্টাল যে ফোর্সটা, হরাইজন্টাল ফোর্সটা হরাইজন্টাল ফোর্সটা হচ্ছে পজিটিভ সাইন থিটা উপাংশে, আর ভার্টিক্যাল যে ফোর্সটা, ভার্টিক্যাল ফোর্সটা নেগেটিভ কস থিটা উপাংশে আছে। একবারে যে মনে রাখ, এই যেভাবে তোমাদের জন্য ইজি হয় মনে রাখে সেভাবে মনে রাখবে। এখান থেকেও আমরা ট্রাইগোনোমেট্রিক ল অ্যাপ্লাই করে প্রমাণ করতে পারি যে টাও এক্স প্রাইম ওয়াই প্রাইম সমান সমান। তাহলে আমাদের স্ট্রেস ট্রান্সফরমেশনের ফর্মুলা আমরা পেয়ে গেছি, স্ট্রেস ট্রান্সফরমেশনের আমরা ফর্মুলা পেয়ে গেছি। ইনপুটিং থিটাস ভ্যালু, আমরা যে কোনো একটা যদি আমাকে অ্যাঙ্গেলে বের করতে বলা হয় সেখানে যদি আমরা থিটার ভ্যালুটা বসাই, যে ধরো 30 ডিগ্রি 20 ডিগ্রি যে কোনো একটা ভ্যালু যদি বসাই, আমরা সেখান থেকে নর্মাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেস বের করতে পারবো, নর্মাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেস বের করতে পারবো সিগমা এক্স এবং টাউ এক্স এর। এখন আমরা আরেকটা যে সারফেস আছে ওয়াই অ্যাক্সিস বরাবর, আমরা ওই সারফেসে নর্মাল স্ট্রেস কত সেটা বের করছি, তো ওই এলিমেন্টের যে আরেকটা স্ট্রেস সিগমা ওয়াই প্রাইম সেটা এখনো বের করিনি, সেটা আমরা ইজিলি একবারে বের করতে পারি। দেখো এইখানে এক্স প্রাইমটা, আমরা প্রথম দিকে ছবিটা যদি একটু দেখি, এক্স প্রাইমটা এক্স অ্যাক্সিস থেকে থিটা কোণে থাকে, এক্স প্রাইমটা এক্স অ্যাক্সিস থেকে থিটা কোণে থাকে, ওয়াই প্রাইমটা আমাদের এক্স অ্যাক্সিস থেকে 90 ডিগ্রি প্লাস থিটা কোণে থাকে, ওয়াই প্রাইমটা আমাদের এক্স অ্যাক্সিস থেকে 90 ডিগ্রি প্লাস থিটা কোণে থাকে, ওয়াই প্রাইমটা আমাদের এক্স অ্যাক্সিস থেকে 90 ডিগ্রি প্লাস থিটা কোণে থাকে। তো এখানে এক্স অ্যাক্সিস থেকে যে কোনো থিটা কোণে, এক্স অ্যাক্সিস থেকে যে কোনো থিটা কোণে এক্স প্রাইম অ্যাক্সিস বরাবর যে স্ট্রেস কাজ করে সেটার ফর্মুলা বের করছি। এক্স অ্যাক্সিস থেকে যে কোনো থিটা কোণে, এক্স অ্যাক্সিস থেকে যে কোনো থিটা কোণে আমাদের যে সিগমা এক্স প্রাইম সেটার ভ্যালু বের করছি। এই ছবি থেকে দেখতেছি
যে ওয়াই প্রাইম অ্যাক্সিসটা 90 ডিগ্রি প্লাস থিটা কোণে থাকে। তো আমরা যদি এখন এই ইকুয়েশনে থিটার মানটা 90 ডিগ্রি প্লাস থিটা বসাই দিই, তাহলে কিন্তু আমরা সিগমা ওয়াই প্রাইমের মানটা পেয়ে যাবো। এই ইকুয়েশনে আমরা যদি থিটার ভ্যালুটা থিটা প্লাস 90 ডিগ্রি বসায় দিই, তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাব। তো যেটা করলাম, সিগমা ওয়াই প্রাইম মানে হচ্ছে কি, আমরা সিগমা এক্স প্রাইমের সূত্রে যদি থিটার জায়গায় 90 ডিগ্রি প্লাস থিটা, এখানেও যদি 90 ডিগ্রি প্লাস থিটা বসায় দেই, তাহলে আমরা সিগমা ওয়াই প্রাইমের মানটা পাবো। এটা ছবি থেকে বুঝলাম। এক্স অ্যাক্সিস থেকে আমাদের যে ওয়াই এর যে ডিসটেন্সটা, সেটা হচ্ছে 90 ডিগ্রি প্লাস থিটা। তাহলে আমরা এখন এটা বসায় দিলেই পেয়ে যাব। ইকুয়েশনে 90 ডিগ্রি প্লাস থিটা করে দিলাম, 90 ডিগ্রি প্লাস থিটা করে দিলাম, তাহলে কত আসে? কস 180 ডিগ্রি প্লাস 2 থিটা সাইন 180 ডিগ্রি প্লাস 2 থিটা। কস 180 ডিগ্রি প্লাস থিটা আমরা মনে হয় এগুলো করে আসছি, যে সাইন 90 ডিগ্রি প্লাস থিটার মান কত, এগুলো আমরা সব পড়ে আসছি। একইভাবে কস 180 ডিগ্রি প্লাস যদি থিটা করি, কস থিটাই থাকে কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে যায়। কস 180 ডিগ্রি প্লাস 2 থিটা করলে সাইনটা চেঞ্জ হয়ে যায়। একইভাবে তাও এক্স ওয়াই সাইন 180 ডিগ্রি প্লাস থিটা করলে সাইন সাইনই থাকে, কিন্তু কোনটা চেঞ্জ হয়ে যায়, এই সরি সাইনটা চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে cos 180 ডিগ্রি প্লাস 2 থিটা, cos 180 ডিগ্রি প্লাস 2 থিটা মানে হচ্ছে মাইনাস cos 2 থিটা। একইভাবে sin 180 ডিগ্রি প্লাস 2 থিটা মানে হচ্ছে মাইনাস sin 2 থিটা। ঠিক আছে, তো এখান থেকে আমরা সিগমা ওয়াই প্রাইমের রেজাল্টটা পাই। তো সিগমা এক্স প্রাইম কত, সিগমা ওয়াই প্রাইম কত, সেটা একটা ফর্মুলা দিয়ে বের করব। এটাকে আমরা নামকরণ করলাম 3। এখান থেকে একটা জিনিস খেয়াল করি, এটা হচ্ছে সিগমা এক্স প্রাইমের ইকুয়েশন, এটা হচ্ছে সিগমা ওয়াই প্রাইমের ইকুয়েশন। মানে দুইটা অর্থোগোনাল অ্যাক্সিস, এই 90 ডিগ্রিতে যে দুইটা অ্যাক্সিস আছে, 90 ডিগ্রিতে যে দুইটা অ্যাক্সিস আছে, যে কোনো একটা এলিমেন্টের 90 ডিগ্রিতে যে দুইটা অ্যাক্সিস আছে, সেই দুইটাতে স্ট্রেসের ভ্যালু দেওয়া সিগমা এক্স প্রাইমে এবং সিগমা ওয়াই প্রাইমে। 90 ডিগ্রিতে দুইটা অর্থোগোনাল অ্যাক্সিসের স্ট্রেসের ফর্মুলা, এই দুইটাকে যদি যোগ করি, এই দুইটা ইকুয়েশনকে যদি যোগ করি, তাহলে দেখবো আমরা পাবো সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই, সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই। এর মানে যে যে কোনো একটা এলিমেন্টের যে কোনো দিকে, এখানে সিগমা এক্স একদম হরাইজন্টাল দিক বরাবর যদি সিগমা এক্স, ধরো সিগমা ওয়াই কিছু একটা কাজ করতেছে, এখানে ভিতরে যে কোনো অ্যাঙ্গেলেই নেই না কেন, ভিতরে যে কোনো অ্যাঙ্গেলে 20 ডিগ্রি বলো, 30 ডিগ্রি, 35, যে কোনো অ্যাঙ্গেলেই আমরা যদি অন্য দুইটা যে অর্থোগোনাল অ্যাক্সিস, এইখানে যে এক্স প্রাইম এবং এখানে যে ওয়াই প্রাইম অ্যাক্সিস হবে, এইখানে এই এলিমেন্টের উপরে যে নর্মাল স্ট্রেসটা কাজ করবে, এই এলিমেন্টের ওই দুইটা অ্যাক্সিস বা ওই দুইটা অর্থোগোনাল অ্যাক্সিস বরাবর নর্মাল স্ট্রেসের যোগফল এবং আমাদের এক্স ওয়াই অ্যাক্সিস বরাবর নর্মাল স্ট্রেসের যোগফল সবসময় সেম হবে। এর মানে দুইটা অর্থোগোনাল অ্যাক্সিস বরাবর নর্মাল স্ট্রেসের যোগফলটা কনস্ট্যান্ট থাকবে, সবসময় একই ভ্যালু আসবে। সিগমা এক্স প্রাইম, সিগমা ওয়াই প্রাইম, সিগমা এক্স, সিগমা, এটাকে বলা হয় স্ট্রেস ইনভ্যারিয়েন্স ল। যে সবসময় তোমার ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য অ্যাঙ্গেল, আমাদের দুইটা নর্মাল স্ট্রেসের যোগফলের ভ্যালু সবসময় সেম হবে। সাম অফ নর্মাল স্ট্রেসেস অ্যাক্টিং অন এনি টু অর্থোগোনাল ফেস, মানে 90 ডিগ্রিতে আছে এমন যে কোনো দুইটা অর্থোগোনাল প্লেনে বা ফেসে আমাদের একটা কনস্ট্যান্ট ভ্যালু পাবো আমরা স্ট্রেসের যোগফলের। এই লকে বলা হয় স্ট্রেস ইনভ্যারিয়েন্স ল। এটা আমাদের অঙ্কে কি কাজে দিতে পারে? ধরো আমরা আমরা যেটা বললাম, আমরা শুরুতেই সিগমা এক্স সিগমা ওয়াই এর মান জানি, আমাদের কত স্ট্রেস কাজ করতেছে এটা বলে দেয়, নাহলে তো আমরা ট্রান্সফর্মই করতে পারবো না। তো ধরো আমি ফর্মুলা অ্যাপ্লাই করে সিগমা এক্স এর মান বের করছি, আমি এটার ভ্যালু জানি, এটার ভ্যালু জানি, তাহলে আমার আর কষ্ট করে সিগমা ওয়াইটা ফর্মুলা দিয়ে বের করা দরকার নেই। আমি তো চাইলে স্ট্রেস ইনভ্যারিয়েন্স ল দিয়েও সিগমা ওয়াই এর মানটা বের করতে পারি। সেটাই বললাম যে আমরা স্ট্রেস ইনভ্যারিয়েন্স লটাকেও কাজে লাগাইতে পারি। আমি এই ফর্মুলাটাকে কেন ইউজ করব, যদি আমি এটা জানি সিগমা এক্স সিগমা ওয়াই এর মান জানি, সিগমা এক্স প্রাইম এর মান ফর্মুলা দিয়ে বের করব,
তো এটা কাজে লাগিয়ে তো আমি সিগমা ওয়াই প্রাইমের মানটা বের করে দিতে পারবো। তো এটা আমি ম্যাথমেটিক্যালি আমাদের কাজে লাগাবো। এখানে সাইন কনভেনশনটা খুবই গুরুত্বপূর্ণ, যেমন স্ট্রেসের তেমন অ্যাঙ্গেল, এবং ঠিকভাবে অ্যাঙ্গেলটা মেজার করতে পারাটাও খুব গুরুত্বপূর্ণ। এখানে আমরা যে সূত্রটা পড়েছি, দেখো এখানে কি বলছে, যে বাম পাশের সারফেসটা থেকে থিটা অ্যাঙ্গেল, এখানে সবগুলো এলিমেন্ট তৈরি করা হয়েছে এই অ্যাঙ্গেলটাকে মাথায় রেখে। অ্যাঙ্গেলটা কাউন্টার ক্লকওয়াইজ এবং অ্যাঙ্গেলটা হচ্ছে এই বাম পাশের সারফেস থেকে নেয়া। এখানে যখনই আমার সূত্রগুলো ব্যবহার করতে চাবো, আমাকে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। কারেক্ট অ্যাঙ্গেল ফর স্ট্রেস ট্রান্সফরমেশন, যখনই আমাকে একটা প্রবলেম সলভ করতে বলবে, আমি কত অ্যাঙ্গেল নিয়ে প্রবলেমটাকে সলভ করবো। যেমন এখানে একটা এলিমেন্ট দেয়া আছে, বলছে এই এলিমেন্টটাতে সিগমা এক্স, সিগমা ওয়াই এবং টাও এক্স ওয়াই স্ট্রেস কাজ করতেছে। সিগমা ওয়াই এখানে কম্প্রেশনে আছে, সিগমা এক্সটেনশন। এখানে কিভাবে অ্যাঙ্গেলটা বের করবো? এখানে একটা ইনক্লাইন প্লেন দেয়া আছে, এই ইনক্লাইন প্লেনটা দেয়া আছে, ইনক্লাইন প্লেনটা কত অ্যাঙ্গেলে আছে, অ্যাঙ্গেলটা কিভাবে বের করতে হয়? প্রথম কাজটা হচ্ছে এই ইনক্লাইন প্লেনের টপমোস্ট কর্নার পয়েন্টটাকে সিলেক্ট করা। তারপরে টপমোস্ট কর্নার পয়েন্টটা থেকে একটা ভার্টিক্যাল টেনে এরকম একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করব। কি করলাম, টপমোস্ট অ্যাঙ্গেল পয়েন্টটা থেকে একটা ভার্টিক্যাল টেনে আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করব। এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা আমরা ভার্টিক্যাল থেকে হাইপোটেনাস পর্যন্ত, লম্ব থেকে অতিভুজ পর্যন্ত আমরা একটা অ্যাঙ্গেল মেজার করব। লম্ব থেকে অতিভুজ পর্যন্ত সবসময় কি করব, টপমোস্ট কর্নার থেকে ভার্টিক্যাল টেনে, যেটাই থাকুক না ইনক্লাইন্ড প্লেনের টপমোস্ট কর্নার, কি বলছে, টপমোস্ট কর্নার অফ ইনক্লাইন্ড প্লেন, সেটা সিলেক্ট করলাম, সেটা থেকে একটা ভার্টিক্যাল টানলাম, এরকম রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তৈরি করে ভার্টিক্যালটা থেকে আমরা হাইপোটেনাস পর্যন্ত অ্যাঙ্গেলটা মেজার করব। এটাই হবে আমাদের অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে হবে নেগেটিভ, এই অ্যাঙ্গেলটা যদি ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরে তাহলে হবে পজিটিভ। তাহলে আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি আমাদের থিটাটা হচ্ছে পজিটিভ। পরে এখন আমরা কিছু বের করি। এখানে একটা এবি প্লেন দেয়া আছে, তো এটার জন্য 10:30 ক্লাস শেষ হবে। 10:30 ক্লাস শেষ হবে কি? ইনসুলিন পরীক্ষা? হ্যাঁ হ্যাঁ করে দেবো। স্যার ওর মনে হয় ভুলে মাইক অন হয়ে গেছে কথা বলার সময়। আচ্ছা, যেটা বলছিলাম, সমস্যা নেই, আমরা এখানে বের করি কয়েকটা প্রবলেমে, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে। প্রথম কাজটা কি, এখানে টপ মোস্ট কর্নার পয়েন্টটা সিলেক্ট করলাম, এখান থেকে ভার্টিক্যাল টানবো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি চিন্তা করি, এখান থেকে অ্যাঙ্গেলটা কত হবে দেখো, এই তো এই কোণটা হচ্ছে আমাদের থিটা, এটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে থিটার মান কত? এখানে থিটার ভ্যালু কত হবে? কেউ কি বলতে পারবে এখানে থিটার ভ্যালু কত হবে? স্যার 30 ডিগ্রি। 30 ডিগ্রি। পিথাগোরাসের উপপাদ্য, ত্রিভুজের তিন কোণের পিথাগোরাস না, sorry, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি কোণ হইতে হবে। তো এটা তো জানি যে এটা কত, আমরা যদি এখানে 90 থেকে যদি 60 বাদ দেই তাহলে তো পাই যাবো যে বাকি কোণটা।
এখন দেখো এই যে এই কোণটা যেটা আছে এটা আমাদের লম্ব থেকে অতিভুজ পর্যন্ত যে কোণটা সে কোণটা অ্যান্টি ক্লকওয়াইজ দিকে কাজ করতেছে, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে পজিটিভ 30 ডিগ্রি। একইভাবে এখানে আসি, সেম কাজ, এখানে ভার্টিক্যাল থেকে যদি অ্যাঙ্গেলটা আনি, ঠিক আছে, ত্রিভুজ আঁকলাম, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা কত হবে? 60 ডিগ্রি। হুম, 60 ডিগ্রি 60 ডিগ্রি। কোণটা কি পজিটিভ না নেগেটিভ? স্যার, নেগেটিভ স্যার। খেয়াল করো, ভার্টিক্যাল থেকে অতিভুজ পর্যন্ত যে কোণটা সেটা কি ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে না উল্টো দিকে? ভার্টিক্যালটা থেকে আমি যেখানে যে কোণটা মেজার করলাম, এই কোণটা যে মেজার করার সময় যে অ্যাঙ্গেলটা টানলাম, এই অ্যারোটা কি অপোজিট ঘড়ি, দিকে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটা কি কোণটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? আমাদের সাইন কনভেনশন অনুযায়ী কোণটা হবে পজিটিভ। এর পরের ছবিতে আসি, এখানেও বের করার সময় কি করতে হবে? টপ মোস্ট কর্নার থেকে আমি একটা ভার্টিক্যাল টানবো, এটা এরকম একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করলাম, ঠিক আছে। এখন এটা যদি একান্তর কোণ চিন্তা করি, এটা যদি 70 ডিগ্রি হয়, এই কোণটাও 70 ডিগ্রি হবে। থিটা হচ্ছে কি ভার্টিক্যালটা থেকে হাইপোটেনাস পর্যন্ত যে অ্যাঙ্গেল সেটা, আর এটা তো 90 ডিগ্রি, তাহলে এইখানে থিটার মান কত? 20 ডিগ্রি। 20 ডিগ্রি মাইনাস, কারণ দেখো ভার্টিক্যাল থেকে হাইপোটেনাস পর্যন্ত যে অ্যাঙ্গেলটা সেটা ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে। একইভাবে এই প্রবলেমটা টপ মোস্ট কর্নার থেকে টানলাম, এরকম 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করলাম, এই 90 ডিগ্রি একটা ত্রিভুজ বা সমকোণী ত্রিভুজ তৈরি করলাম, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত? -60 ডিগ্রি। -50 ডিগ্রি। দেখো কারো যদি সাইনটা বের করতে বা অ্যাঙ্গেলটা বের করতে যদি কোনো কনফিউশন থাকে জিজ্ঞেস করতে পারো, দেখে আমরা সলভ করার চেষ্টা করি। এটা খুবই গুরুত্বপূর্ণ, পুরো সবকিছু ঠিক করলা কিন্তু অ্যাঙ্গেলটাই ঠিক করলা না, তাহলে কিন্তু কোনো কিছুই মিলবে না। আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা সেটা হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেস গুলোকে নিয়ে কাজ করা। আমরা এতক্ষণ যেটা দেখলাম, স্ট্রেসকে আমরা যে কোনো অ্যাঙ্গেল বরাবর ট্রান্সফর্ম করতে পারবো, ওই অ্যাঙ্গেলের সাইন কনভেনশন, অ্যাঙ্গেলটা এক্স্যাক্টলি কত মান সেগুলো বের করতে পারবো। এখন হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু নিয়ে চিন্তা করি, প্রিন্সিপাল স্ট্রেসেস এন্ড প্রিন্সিপাল প্লেন। যেই প্লেনে, এই একটা এলিমেন্টের মধ্যে যেই প্লেনে স্ট্রেসের ভ্যালু ম্যাক্সিমাম বা মিনিমাম, যেই প্লেনগুলোতে স্ট্রেসের ভ্যালু ম্যাক্সিমাম বা মিনিমাম সেগুলোকে বলা হয় প্রিন্সিপাল প্লেন, এবং ম্যাক্সিমাম বা মিনিমাম মানগুলোকে বলা হয় প্রিন্সিপাল স্ট্রেস। ম্যাক্সিমাম এবং মিনিমাম নর্মাল স্ট্রেস অ্যাট এ পয়েন্ট আর কল প্রিন্সিপাল স্ট্রেস। যে কোনো একটা পয়েন্টে ম্যাক্সিমাম এবং মিনিমাম স্ট্রেসের মানটাকে বলা হয় প্রিন্সিপাল স্ট্রেস, এবং যেই প্লেনে আমাদের এই প্রিন্সিপাল স্ট্রেস গুলো কাজ করে সেটাকে বলা হয় প্রিন্সিপাল প্লেন। সেটাকে কিভাবে বের করব? আমরা স্ট্রেসের ফর্মুলা জানি, সিগমা এক্স প্রাইম সমান সমান এত। তো আমাদের যদি মনে থাকে কোনো একটা ফাংশনের ম্যাক্সিমাম বা মিনিমাম মান কোথায় পাওয়া যায়, যেখানে ফাংশনটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এর মান হচ্ছে 0। আমি এটার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করলাম, সেটাকে 0 সমান ধরলাম, ধরে আমি এই জিনিসটা পাই tan 2 থিটা সমান সমান এত। এর মানে এই অ্যাঙ্গেলটাতে আমাদের ম্যাক্সিমাম কত মিনিমাম মানটা পাবো। এইটাকে যদি সলভ করি, দেখো তোমরা যদি ক্যালকুলেটরে কাজ করো দেখবা যে tan 10 ডিগ্রি আর tan 10 প্লাস 180 ডিগ্রি। কারোর হাতের কাছে ক্যালকুলেটর আছে? জি স্যার। দেখো তো যেটা করতে বললাম কি আসে।
tan 10 ডিগ্রির মান কত? tan 10 প্লাস 180 ডিগ্রির মান কত? স্যার একই আছে স্যার। একই আসে। এর মানে tan এর দুইটা কোণের জন্য একই রেজাল্ট আসে। এর মানে এই যে এই প্রবলেমটা বা এই ইকুয়েশনটার দুইটা সলিউশন থাকবে। এই ইকুয়েশনটার দুইটা সলিউশন থাকবে। একটা যদি হয় থিটা 1, একটা যদি হয় থিটা 2। আসলে এখানে যেহেতু 2 থিটা, একটা সলিউশন হবে 2 থিটা 1, একটা সলিউশন হবে 2 থিটা 2। এবং এই দুইটা সলিউশনের মাঝখানে 180 ডিগ্রি একটা ডিফারেন্স থাকবে। 2 থিটার প্রথম সলিউশনটা মানে tan 2 থিটা আকারে যেহেতু লেখা আছে, প্রথম সলিউশনটা এবং দ্বিতীয় সলিউশনটা 180 ডিগ্রি ডিফারেন্স থাকে। 10 ডিগ্রি যেটা বলে 190 ডিগ্রি একই কথা বলে। এর মানে tan 2 থিটা 1 যে কথাটা বলবে tan 2 থিটা 2 একই কথা বলবে, কিন্তু তাদের মাঝখানে ডিফারেন্সটা হবে 180 ডিগ্রি। এর মানে আমাদের থিটা 1 এবং থিটা 2 এর মাঝখানে ডিফারেন্সটা হচ্ছে 90 ডিগ্রি। থিটা 1 এবং থিটা 2 এই দুইটার মাঝখানে ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি। যেহেতু ফর্মুলাটা 2 থিটা দেওয়া ছিল, আমরা সেখান থেকে বের করতে পারি যে আমাদের দুইটা যে সলিউশন 90 ডিগ্রি অ্যাপার্টে আমাদের আমরা এই একটা 90 ডিগ্রি অ্যাপার্টে একটা প্লেনে পাবো ম্যাক্সিমাম ভ্যালু, একটা প্লেনে পাবো মিনিমাম ভ্যালু। সেটাই বলতেছে যে এই ইকুয়েশনটার দুইটা সলিউশন, 2 থিটা p1, 2 থিটা p2, p দিয়ে প্রিন্সিপাল স্ট্রেস বোঝাচ্ছে, 180 ডিগ্রি অ্যাপার্টে থাকে। তাহলে আমাদের যে থিটা পি ভ্যালুটা সেটা 90 ডিগ্রি ডিফারেন্সে থাকবে। তাহলে এখান থেকে বলতে পারছি মাত্র দুইটা প্লেনে ম্যাক্সিমাম অথবা মিনিমাম স্ট্রেস কাজ করবে এবং এই দুইটা প্লেন 90 ডিগ্রিতে থাকবে, মানে অর্থোগোনাল টু ইচ আদার। ধরো একটা প্লেনে কাজ করবে ম্যাক্সিমাম, আরেকটা 90 ডিগ্রি আরেকটা প্লেনে কাজ করবে মিনিমাম। ভ্যালুটা কত হবে বের করার জন্য আমরা একটা ইউজ করি, tan 2 থিটা p1 tau xy by sigma x minus sigma y by 2। tan থিটা মানে কি? মানে হচ্ছে লম্ব বাই ভূমি। তা আমি এই জিনিসটাকে বলতে পারি লম্ব, এই জিনিসটাকে বলতে পারি ভূমি। তাহলে আমি যদি এরকম একটা ট্রায়াঙ্গেল চিন্তা করি, এই ট্রায়াঙ্গেলটার অ্যাঙ্গেলটা হচ্ছে 2 থিটা p1, তাহলে এই জিনিসটা হচ্ছে আমার ট্রায়াঙ্গেলটার লম্ব, এই জিনিসটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেলটার ভূমি। তো এই ছবিটা থেকে আমি যদি এখন cos থিটা এবং sin থিটার মান বের করতে পারবো। cos থিটা এখান থেকে অতিভুজের মানটা বের করলাম, পিথাগোরাসের উপপাদ্য দিয়ে অতিভুজের মান বের করলাম। cos থিটা মানে কি? cos থিটা মানে ভূমি বাই অতিভুজ। sin থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে cos থিটা মানে এত, sin থিটা মানে এত। এই ভ্যালু গুলোকে, এটা হচ্ছে এই cos থিটা এবং sin থিটার ভ্যালুটাকে যদি আমি সিগমা এক্স প্রাইমের ফর্মুলায় বসায় দেই, এটা ছিল আমাদের যে কোনো থিটা কোণে আমাদের স্ট্রেসের ফর্মুলাটা। ঠিক আছে, তো এখন ম্যাক্সিমাম ইয়ার জন্য, এই কেসে যেখানে ম্যাক্সিমাম স্ট্রেস কাজ করতেছে বা মিনিমাম স্ট্রেস কাজ করতেছে, সেখানে cos থিটা এবং sin থিটার মানটা আমরা জানি। এই cos থিটা এবং sin থিটার মানটা যদি আমরা সেই ইকুয়েশন একে বসায় দেই, মানে সিগমা এক্স প্রাইমের ইকুয়েশনে বসায় দেই, তাহলে আমরা সলভ করে এই জিনিসটা পাবো যে সিগমা p1 এর মান হচ্ছে এত। ঠিক আছে, সিমিলারলি আমরা 2 থিটা p2 কোণটা যেটা 90 ডিগ্রিতে আছে, এটার জন্য যদি প্রমাণ করতাম আমরা পাইতাম সবকিছু সেম, শুধুমাত্র হচ্ছে এখানে ভ্যালুটা হচ্ছে মাইনাস। তাহলে একটা হচ্ছে এখান থেকে, একটা হচ্ছে ম্যাক্সিমাম, একটা হবে মিনিমাম। একটা হবে ম্যাক্সিমাম স্ট্রেস, একটা হবে মিনিমাম স্ট্রেস। দুইটাকে একত্রে সাজিয়ে প্রিন্সিপাল স্ট্রেসের ভ্যালুটা এভাবে লিখে যে প্রিন্সিপাল স্ট্রেস হচ্ছে প্লাস মাইনাস এত। ঠিক আছে, প্লাস মাইনাস এত। এখান থেকে যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা আসে সেটাকে আমরা বলি এই তোমার ম্যাক্সিমাম স্ট্রেস, আর যেটা মিনিমাম ভ্যালু আসে সেটাকে বলি আমরা মিনিমাম স্ট্রেস। ঠিক আছে, নট নেসেসারি যে প্লাসটা হইলেই সব সময় ম্যাক্সিমাম ভ্যালু আসবে, আর নট নেসেসারি মাইনাসটা হইলেই নেসেসারি যে নেগেটিভ ভ্যালু আসবে, কারণ সিগমা এক্স সিগমা ওয়াই এগুলোর প্রত্যেকটার আবার প্লাস মাইনাস দুইটাই প্লাস দুইটাই মাইনাস হতে পারে। তো
সরাসরি বলা যায় না যে প্লাসটা হলে সবসময় ম্যাক্সিমাম ভ্যালু পাবো, মাইনাসটা হলে সবসময় মিনিমাম ভ্যালু পাবো। এটা হচ্ছে ম্যাথ করে দেখতে হয় যে কোনটার ক্ষেত্রে ম্যাক্সিমাম পাচ্ছি, কোনটার ক্ষেত্রে মিনিমাম পাচ্ছি। তো এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল স্ট্রেসের ফর্মুলা, একটার ভ্যালু ম্যাক্সিমাম, একটার ভ্যালু মিনিমাম। এখন আমরা যদি শিয়ার স্ট্রেসের মানটা বের করতে চাই, তাহলে আমাদের শিয়ার স্ট্রেসের ফর্মুলা ছিল এটা, টাও এক্স ওয়াই সমান সমান এত। এখানে যদি থিটার ভ্যালুটা আমরা এখানে যা যা পাইছি cos থিটা এবং sin থিটার যে মানটা পাইছি, cos থিটা এবং sin থিটার মানটা যেটা পাইছি, সেটা যদি আমাদের শিয়ার স্ট্রেসের ফর্মুলায় ইনপুট দিয়ে দেই, তাহলে আমরা দেখব যে শিয়ার স্ট্রেসের মানটা আসে 0। এর মানে নো শিয়ার স্ট্রেস অ্যাক্টস অন দ্য প্রিন্সিপাল প্লেন। এটাকে এই ছবিটা দিয়ে আরো ভালো বোঝাতে পারবো। এরকম একটা এলিমেন্ট আছে, এই এলিমেন্টের যে কোনো একটা থিটা পি ওয়ান কোণে এবং থিটা পি টু কোণে যথাক্রমে ম্যাক্সিমাম এবং মিনিমাম স্ট্রেসটা কাজ করে, ম্যাক্সিমাম এবং মিনিমাম স্ট্রেসটা কাজ করে। এবং এখানে এই প্লেন গুলোতে এই ম্যাক্সিমাম এবং মিনিমাম স্ট্রেসের প্লেনে কোনো শিয়ার স্ট্রেস কাজ করে না। দেখো সিগমা 1 এবং সিগমা 2 এর মাঝখানে ডিফারেন্স হচ্ছে 90 ডিগ্রি, যেটা বললাম। দুইটা অর্থোগোনাল প্লেনে ম্যাক্সিমাম এবং মিনিমাম স্ট্রেস কাজ করে এবং এখানে কোনো শিয়ার স্ট্রেস কাজ করে না। তো আমরা প্রিন্সিপাল স্ট্রেসের ফর্মুলা গুলো জানি এবং যে কোনটা আছে সে কোনটা বের করার ফর্মুলাটাও দেখি। সেটা হচ্ছে এই যে টাও এক্স বাই সিগমা এক্স সিগমা মাইনাস 2। তাহলে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল স্ট্রেস। আমরা কি ফাইন্ডিং পাইলাম যে যেখানে প্রিন্সিপাল স্ট্রেস কাজ করে সেখানে কোনো শিয়ার স্ট্রেস কাজ করে না, এবং আমরা এভাবে ছবিটা দেখাতে পারবো। সিগমা পি ওয়ান মানে ম্যাক্সিমাম স্ট্রেসটা হচ্ছে যেই ভ্যালুটা মোর পজিটিভ। ধরো আমি এটাকে সলভ করে পাইলাম, একটা ভ্যালু হচ্ছে 2, একটা হচ্ছে -20। তাহলে এখানে এই ভ্যালুটাকে আমরা বলবো সিগমা পি ওয়ান, এই ভ্যালুটাকে বলবো সিগমা পি টু। যে ভ্যালুটা পজিটিভ সেটা হচ্ছে ম্যাক্সিমাম, যে ভ্যালুটা হচ্ছে মানে মোর পজিটিভ সেটা হচ্ছে ম্যাক্সিমাম, যে ভ্যালুটা হচ্ছে মোর নেগেটিভ সেটা হচ্ছে মিনিমাম। এভাবে আমরা আইডেন্টিফাই করে থাকি ম্যাক্সিমাম মিনিমাম, এইভাবে বলে থাকি। এছাড়া ধরো দুইটাই মাইনাস আসলো, একটা আসলো ধরো -10, একটা আসলো -15, তাহলে এখান থেকে যেটা বেশি পজিটিভ মানে -10টা হচ্ছে কি পজিটিভের কাছাকাছি বেশি, তাহলে এটা হবে সিগমা পি ওয়ান, এটা হবে সিগমা পি টু। এই কথাটাই বলছে। ইন নেমিং দ্য প্রিন্সিপাল স্ট্রেসেস সিগমা পি ওয়ান ইজ দ্য মোর পজিটিভ ভ্যালু অ্যালজেব্রিক্যালি লার্জার ভ্যালু। অ্যালজেব্রাইক্যালি মানে হচ্ছে সাইনের দিক থেকে, নট ভ্যালু। আর যদি দুইটাই ভ্যালুই নেগেটিভ হয় তাহলে সেটা যে এই ছবিতে দেখলাম -10 -15, এই কেসে -10টা হচ্ছে সিগমা পি ওয়ান, যেটা হচ্ছে মোর পজিটিভ। এভাবে আমরা নামকরণ করে থাকি। একইভাবে ম্যাক্সিমাম ইন প্লেন শিয়ার স্ট্রেসটা যদি বের করতে চাই, ম্যাক্সিমাম ইন প্লেন শিয়ার স্ট্রেসটা বের করতে গেলে একই ক্রাইটেরিয়া, আমরা টাও এক্স ওয়াই এর ফর্মুলাটা জানতাম, আমরা ওই একই লজিক অ্যাপ্লাই করব, ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের মান 0 ধরে এখান থেকে সলভ করব। তো এখান থেকে আমরা পাইলাম tan 2 থিটার মান হচ্ছে এটা। খেয়াল করে দেখো এই জিনিসটা এবং এটার মধ্যে কিন্তু অনেক মিল আছে। ধরো এটা যদি হয় 2, ধরো এই পুরোটা সলভ করলে পাইলা 2, এটা হচ্ছে -r, নেগেটিভ রেসিপ্রোকাল, নেগেটিভ রেসিপ্রোকাল দুইটার মধ্যে খুব ভালো মিল আছে। এটা যদি 2 হয় এটা হচ্ছে একটা নেগেটিভ ব্যস্তানুপাত। এইটাকেও যেহেতু এটাও যেহেতু tan থিটা, এটাকেও যদি সলভ করি এটার দুইটা সলিউশন আসবে, 2 থিটা s1, 2 থিটা s2, s দিয়ে শিয়ার বোঝাচ্ছি, এই দুইটাও 180 ডিগ্রি অ্যাপার্টে থাকবে, তাহলে থিটা s1 এবং থিটা s2 সেই দুইটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাপার্টে থাকবে। আবার
যেটা এখানে একটু আগে বললাম যে এটা হচ্ছে -1/2 হয়, ওটা যদি 2 হয়, এর মানে এটা হচ্ছে নেগেটিভ রেসিপ্রোকাল। নেগেটিভ রেসিপ্রোকাল। নেগেটিভ রেসিপ্রোকাল কথাটার মানে হচ্ছে, দেখো tan 5 ডিগ্রির মান যে কথা, সেটাকে যদি আমি tan 95 ডিগ্রি যদি করি, ধরো আমি যদি tan 5 ডিগ্রি করে যে ভ্যালুটা পাবো, যদি x হয়, tan 95 ডিগ্রি করলে আমি -1/x পাবো। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। tan 5 ডিগ্রি যদি করলে x পাই, tan 95 ডিগ্রি করলে 1/x পাবো। এইটা ছিল আমাদের প্লেন এই প্রিন্সিপাল স্ট্রেসের ফর্মুলা। এটা হচ্ছে আমাদের শিয়ার স্ট্রেসের ফর্মুলা। তাহলে আমি দেখতে পারতেছি প্রিন্সিপাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেসের মাঝখানে যে সম্পর্কটা হচ্ছে, যে প্রিন্সিপাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেসের মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। প্রিন্সিপাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেসের মাঝখানের অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। প্রিন্সিপাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেসের মাঝখানে অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, 2 থিটা পি 2 থিটা এস। তাহলে থিটা পি এবং থিটা এস আমাদের অ্যাকচুয়াল যে জিনিসটা দরকার, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। We thus conclude that planes of maximum in-plane shear stress are inclined at 45 degree to the principal plane. এই কথাটার মানে হচ্ছে, তুমি যদি প্রিন্সিপাল প্লেন বের করে ফেলতে পারো, এখানে যদিও ফর্মুলা দেয়া আছে, বা ইউজিং লজিক আমরা প্রিন্সিপাল প্লেন থেকে সরাসরি শিয়ার স্ট্রেসের প্লেনটা বের করতে পারবো। কিভাবে? 45 ডিগ্রি অ্যাড বা সাবট্রাক্ট করে। ধরো আমি পাইলাম প্রিন্সিপাল স্ট্রেসের মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে আমাদের শিপ যে ম্যাক্সিমাম ইনপ্লেন শিয়ার যেখানে কাজ করতেছে, সেটার মান হবে কি 45 ডিগ্রি আর 135 ডিগ্রি। ঠিক আছে, +-45 করে আমরা দুইটা ভ্যালু পাবো। তো এটা খুব ইজিলি বের করা যায়। যদি আমরা চাই, আমরা এই লজিকটা অ্যাপ্লাই করেও প্রিন্সিপাল স্ট্রেস যদি কেউ আগে বের করে আসে, অথবা ধরো তোমাকে শিয়ার স্ট্রেস দিয়ে দিছে, কোন প্লেনে কাজ করে সেটাকে ইউজ করে সরাসরি আমরা প্রিন্সিপাল স্ট্রেসের অ্যাঙ্গেলটা বের করতে পারবো। খুব একটা ইন্টারেস্টিং ক্রাইটেরিয়া, সবগুলো একটার সাথে একটা ইন্টার রিলেটেড। ওই অঙ্কটা যেভাবে করেছিলাম, এখানেও tan থিটা সমান লম্ব বাই ভূমি করে একটাকে লম্ব আঁকলাম, একটাকে ভূমি আঁকলাম, cos থিটা sin থিটার ফর্মুলা বের করলাম। একই কাজ করে এখন যদি আমরা এই যে টাও x এর ফর্মুলায় sin থিটা এবং cos থিটার মানটা যদি বসায় দিই, আমরা পাবো যে একটা টাও মিনিমামের ভ্যালু এবং সিমিলারলি টাও ম্যাক্সিমামের ভ্যালু। একবার যদি আমরা 2 থিটা p1 এবং 2 থিটা p2 এর জন্য যদি করি, যথাক্রমে এই ভ্যালুগুলো পাবো। তাহলে ম্যাক্সিমাম আর মিনিমাম হচ্ছে প্লাস মাইনাস এটা। তো শিয়ারের ক্ষেত্রে ম্যাক্সিমাম আর মিনিমাম দুইটার মান একই। ঠিক আছে, ম্যাক্সিমাম মিনিমাম দুইটার মান একই আসে। আমরা যেমন প্রিন্সিপাল স্ট্রেসে দেখছিলাম যে সিগমা পি1 আর সিগমা পি2 একটা ম্যাক্স একটা মিনিমাম আসে, এখানে দুইটার ভ্যালুই সেম, শুধুমাত্র সাইনের ডিফারেন্স। শুধুমাত্র সাইনের ডিফারেন্স, একটা আসছে প্লাস, একটা মাইনাস। তো শুধুমাত্র সাইনটা ডিফার করবে। এখানে ম্যাক্সিমাম বা মিনিমাম বলতে শুধুমাত্র আসলে মান ওরকম না, মানের ডিফারেন্স হয় না। তো এখানে শুধুমাত্র আসলে ম্যাক্সিমাম শিয়ার শব্দটাই ব্যবহার করে, বাট দুইটা প্লেনে সাইন ডিফারেন্ট। এটা আমরা যখন ম্যাথ করব তখন দেখবো সাইনটা কি আসে। The sign of tau max mean is ambiguous. Maximum shear stress differ from the minimum shear stress only in sign. এখানে শুধুমাত্র সাইনের ডিফারেন্সটা করে। একইভাবে ম্যাক্সিমাম ইন প্লেন শিয়ার স্ট্রেসের নরমাল স্ট্রেসের মানটা বের করতে চাচ্ছি। সিগমা এক্স প্রাইম এর ভ্যালু জানি, এখান থেকে সলভ করে যে সাইন থিটা এবং কস থিটার মানটা জানি, সেটা যদি এখন আমরা সিগমা এক্স প্রাইম এর ফর্মুলায় বসাই দিই, আবার যদি সিগমা ওয়াই প্রাইম এর ফর্মুলায় বসাই দিই, আমি দেখবো যে এই ভ্যালুটা চলে আসবে। এর মানে কি দাঁড়াচ্ছে? এর মানে দাঁড়াচ্ছে যে যেই প্লেনে শিয়ার স্ট্রেস কাজ করে, ওই প্লেনে নরমাল স্ট্রেসও কাজ করবে, এবং নরমাল ওই প্লেনগুলোতে নরমাল স্ট্রেসও কাজ করবে, এবং নরমাল স্ট্রেসের মানটা হবে এটা সিগমা এক্স বা সিগমা ওয়াই বাই 2। প্রিন্সিপাল প্লেনের জন্য দেখছিলাম যে কোনো শিয়ার স্ট্রেস কাজ করে না।
প্রিন্সিপাল প্লেনে কোনো শিয়ার স্ট্রেস কাজ করে না, এই ছবিটা দেখলাম। আর এখানে দেখতেছি সলভ করে যে যেখানে এই শিয়ার স্ট্রেস কাজ করে সেখানে, যেমন এই ছবিতে দেখাচ্ছি, যেখানে শিয়ার স্ট্রেস কাজ করতেছে সেখানে নরমাল স্ট্রেসও কাজ করবে এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর। এই এভারেজ শিয়ার, এই এভারেজ নরমাল স্ট্রেসটা কাজ করবে সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই বাই 2। এটাকে অনেক সময় এভারেজ স্ট্রেস বলে বা এভারেজ নরমাল স্ট্রেস বলে। তো যেটা দেখলাম যে যেখানে প্রিন্সিপাল স্ট্রেস কাজ করে থিটা 1 এবং থিটা 2 তে 90 ডিগ্রি দুটো অর্থোগোনাল প্লেনে প্রিন্সিপাল স্ট্রেস কাজ করবে। আর যেখানে শিয়ার স্ট্রেস কাজ করে সেখানে শিয়ার স্ট্রেসের পাশাপাশি ওই প্লেনগুলোতে হ্যাঁ আমাদের এখন একটা নরমাল ল্যাব স্ট্রেসও আছে কাজ করে। 10:30 থেকে। সেখানে নরমাল স্ট্রেসও কাজ করে। জিনিসটা শেষ না করে লাস্টের ইন্টারনালি ছাড়া সেটাই বললাম যে এলিমেন্টের এক্স এবং ওয়াই অ্যাক্সিস বরাবর একই পরিমাণ স্ট্রেস কাজ করবে। এই হচ্ছে নরমাল স্ট্রেস। নেক্সট ক্লাসে আমরা ম্যাথমেটিক্যালি সলভ করব আর মোট সার্কেলের মাধ্যমে সলভ করব।